তাহলে আগের দিন আমরা শেষ করেছিলাম মোটামুটি বিভিন্ন টাইপের ক্যাপাসিটার নিয়ে, তাই তো? অনেক রকমের ক্যাপাসিটার হয়, হ্যাঁ সেই স্যার। ক্যাপাসিটারগুলো নিয়ে আজকে আমরা শুরু করবো হচ্ছে কম্বিনেশন অফ ক্যাপাসিটার। ক্যাপাসিটারের বিভিন্ন কম্বিনেশন, ঠিক আছে? তো কম্বিনেশনস অফ ক্যাপাসিটার, কম্বিনেশনস অফ ক্যাপাসিটার, ক্যাপাসিটারের কত রকমের কম্বিনেশন আমরা হয় এখানে দেখব। তো তোমরা যদি একটু ভালো করে দেখো বা যদি কিছু কেউ পড়ে থাকো, তাহলে আমরা যখন ক্লাস 10 আলোচনা করি, ক্লাস 10, ঠিক আছে, আমরা যখন ক্লাস 10 আলোচনা করি তখন ক্লাস 10-এর মধ্যে আমরা দেখেছিলাম যে সেখানে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আমরা কত রকম পেয়েছিলাম। মোটামুটি আমি পড়াই 3 রকম, নাকি? যারা ক্লাস 10 আমার কাছে পড়েছো, কি কি? একটা হচ্ছে সিরিজ কানেকশন, একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন বা প্যারালাল কানেকশন, আর একটা কি লিখি আমরা, মিক্সড কানেকশন, নাকি? মানে সিরিজ আর প্যারালালকে মিলিয়ে মিক্সড। সিমিলারলি এখানেও আমরা কি পাবো, 3 রকমের পাবো কম্বিনেশনস অফ ক্যাপাসিটার। একটাকে বলবো আমরা সিরিজ কম্বিনেশন বা সিরিজ মানে কানেকশন। সিরিজ কানেকশনটা কি না, তো তোমার একটা ক্যাপাসিটার আছে, তার পেছনে আর একটা ক্যাপাসিটার লাগালে যেমন সিরিজ অফ রেজিস্ট্যান্স থাকে, নাকি? সিরিজ অফ রেজিস্ট্যান্স কেমন থাকে, এরকম, তাই না? এটা বলে সিরিজ অফ রেজিস্ট্যান্স। সিমিলারলি এটা হচ্ছে সিরিজ অফ ক্যাপাসিটার। তাহলে এটা হচ্ছে পরপর এরকম করে যদি আমি কতগুলো ক্যাপাসিটারকে লাগাই পরপর একটার পেছনে আর একটা, সো দিস ইজ কল্ড ইয়োর সিরিজ কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন কোনটা? তো প্যারালাল কম্বিনেশন হচ্ছে যে একটা পয়েন্ট থেকে কতগুলো ক্যাপাসিটারের আরেকটা পয়েন্ট এবং ক্যাপাসিটারের বাকি অন্য পয়েন্টগুলো যদি অন্য আরেকটা পয়েন্টে সব যুক্ত থাকে। যদি তুমি ডায়াগ্রাম দেখো, এই ডায়াগ্রামের মধ্যে দেখো 3টে ক্যাপাসিটার আমরা চুজ করেছি। এই ক্যাপাসিটারগুলোর মধ্যে দেখো সবগুলোর বাঁ দিকের প্রান্ত, এটা লেফট যে প্রান্তগুলো আছে, লেফট প্রান্তগুলো দেখো এ পয়েন্টের সঙ্গে সব যুক্ত, আর যেগুলো রাইট পয়েন্ট আছে সেই রাইট প্লেটগুলো সব একটা পয়েন্ট বি পয়েন্টের সঙ্গে যুক্ত। তাহলে এই রকম যে কম্বিনেশন আমরা পাবো সেই কম্বিনেশনকে কি বলবো আমরা, প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে? তাহলে মিক্সড কম্বিনেশন কোনটা? তাহলে আর একটা কম্বিনেশন হবে কি, মিক্সড কম্বিনেশন। মিক্সড কম্বিনেশন কোনটা না, তো ধরো তোমার কাছে এমন কম্বিনেশন আমি দিলাম যে সেখানে প্যারালেলও আছে, তার সঙ্গে সঙ্গে সিরিজও আছে। সো দিস টাইপ অফ কম্বিনেশন ক্যান বি কল্ড অ্যাজ মিক্সড কম্বিনেশন, ঠিক আছে? তাহলে এবার সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার আমার দরকার। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার বা ইকুইভ্যালেন্সি অফ ক্যাপাসিট্যান্স কি জিনিসটা? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার বলতে বোঝাই, ধরো কথার মানে বলছি আমি, তোমার কাছে এরকম দুটো ক্যাপাসিটার আছে, ঠিক আছে? দুটো ক্যাপাসিটার আছে, এই দুটো ক্যাপাসিটার যতটা পরিমাণ চার্জ খায় এবং যতটা পরিমাণ এদের মধ্যে পোটেনশিয়াল ড্রপ আছে বা ডিফারেন্স আছে, তুমি যদি এই দুটোর বদলে একটা শুধুমাত্র ক্যাপাসিটারকে প্লেস করো এবং সেও যদি একই পরিমাণ কিউ চার্জ নেয় এবং দুই সাইডে একই পরিমাণ পোটেনশিয়াল ড্রপ রাখে সেম, তাহলে আমরা বলবো এই দুটোর পরিবর্ত বা এই দুটোর ইকুইভ্যালেন্ট হচ্ছে কি, সমতুল্য এই একটা ক্যাপাসিটার। আমাদের কাছে যদি দুজন ব্যক্তি থাকে, দুজন, ঠিক আছে, একজন ব্যক্তি আর একজন ব্যক্তি, দুজন ব্যক্তি, এই দুজন ব্যক্তি যতটা পরিমাণ খায়, যতটা খাবার খায় আর যতটা কাজ করে, যতটা খায় এবং যতটা কাজ করে, সেটা যদি শুধুমাত্র একটা ব্যক্তিতেই করে দেয়, তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট আমি বলবো এই ব্যক্তিটা, কারণ এও সেই খাচ্ছে এও খাবার খাচ্ছে, একই জিনিস। তাহলে এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট। লজিকটা বোঝাতে পেরেছি আসলে। তাহলে প্রথমে আমরা আজকে আলোচনা করব সিরিজ কম্বিনেশন, ঠিক আছে? সিরিজ কম্বিনেশন। সো হেডিং করি দেখো, সিরিজ কম্বিনেশন। তাহলে সিরিজ কম্বিনেশনের যদি আমাকে ডায়াগ্রাম আঁকতে হয়, সিরিজ কম্বিনেশনের ডায়াগ্রাম, তো ডায়াগ্রামটা কি নেব শুধু? তাহলে ধরো আমাদের এখানে একটা ক্যাপাসিটার রাখা আছে, এখানে আর একটা ক্যাপাসিটার রাখা আছে এবং এখানে আর একটা ক্যাপাসিটার রাখা আছে, 3টে ক্যাপাসিটার দিয়ে নিলাম এবং আমি কি করলাম, এখানে একটা ব্যাটারি দিলাম। ব্যাটারির সঙ্গে ক্যাপাসিটারের পার্থক্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো একটা এখানে ছোট বড় আছে, এখানে সেম আছে, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, নাকি? আমরা এই কনসেপ্টটা নিতে পারি। ধরে নাও এই ক্যাপাসিটারটার ক্যাপাসিট্যান্স C1, এটার ক্যাপাসিট্যান্স C2, এটার ক্যাপাসিট্যান্স C3, আমি কনসেপ্ট নিলাম এরকমভাবে, এবং প্রত্যেকেই কিউ পরিমাণ চার্জ নিয়েছে, ধরো কিউ কিউ কিউ, প্রত্যেকে কিউ চার্জ খেয়েছে। এবং এখানে পোটেনশিয়াল ড্রপ এই অ্যাক্রসে, এখানে পোটেনশিয়াল ড্রপ V1, এখানে পোটেনশিয়াল ড্রপ V2, এখানে পোটেনশিয়াল ড্রপ V3। এই হচ্ছে আমার সিম্পল কনসেপ্ট, আমরা এরকম নিলাম। তো যখন আমরা এই ব্যাটারিতে ধরো এখানে একটা সুইচ ইউজ করেছি, আমরা ধরো এখানটাতে একটা সুইচ ইউজ করেছি, আই হ্যাভ ইউজড হিয়ার সুইচ, এটা যে কোনো
সুইচ ইউজ করেছি, ঠিক আছে। তাহলে ধরো একটা সুইচ ইউজ করেছি আমরা, যখন আনচার্জড আছে, যখন আমি কোনো সুইচ অন করিনি, ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা সিরিজ কম্বিনেশন। এবার যখন আমি কিছু পরিমাণ চার্জ দিয়ে দেবো, অর্থাৎ এখানে কিছু পরিমাণ ব্যাটারি দেবো, তাই না, সাপ্লাই, তার মানে এখন এখানে যেহেতু পোটেনশিয়াল ড্রপ V1 হয়েছে, তার মানে আমি কি বলতে পারি, আমরা বলতে পারি Q ইকুয়াল টু C1 V1, Q ইকুয়াল টু C1 V1। এটা মানে কি ফার্স্ট ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে বা ক্যাপাসিটরের ক্ষেত্রে, তাহলে V1 সমান কি লেখা যায়, Q বাই C1 ফার্স্ট ক্যাপাসিটরের ক্ষেত্রে। সিমিলারলি সেকেন্ড ক্যাপাসিটরের ক্ষেত্রে কি লিখতে পারবো, Q সমান C2 V2, and we can write that V2 will be equals to Q by C2, and so on for the third capacitor we can write that V3 will be equals to Q by C3. So here আমরা এতগুলো পেলাম কম্পিউট। এবার তুমি যদি দেখো এদের V1 V2 V3, এবার এই দুটোর বদলে যদি আমি টোটাল পোটেনশিয়ালটাকে নিই V, এই টোটাল পোটেনশিয়ালটাকে আমি ধরছি V এখান থেকে এত দূর পর্যন্ত, ঠিক আছে। তার মানে আমি টোটাল পোটেনশিয়াল V সমান কি লিখতে পারি না, তো V সমান আমি অবভিয়াসলি লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3। এবার এই তিনটে ক্যাপাসিটারের বদলে যদি আমি এমন একটা সার্কিট চুজ করি যেখানে একটা মাত্র ক্যাপাসিটার রাখবো, সেও কিউ পরিমাণ চার্জ খাবে, তারও পোটেনশিয়াল V হবে, ঠিক আছে, এবং আমি এখানে সেম অ্যামাউন্টের ব্যাটারি দিব প্লাস মাইনাস, আর এর ক্যাপাসিট্যান্সটা হবে C। তাহলে এই C ক্যাপাসিট্যান্স বা C ক্যাপাসিটরকে আমি এদের ক্যাপাসিটরের তুল্য ক্যাপাসিটর বলতে পারবো। তাহলে এক্ষেত্রে ইন দিস কেস আমরা কি লিখতে পারবো, Q ইকুয়ালস টু CV, so that V equals to Q by C. So put the all values here, V equal to Q by C, V1, V2, V3. So you can write that Q by C equals to Q by C1 plus Q by C2 plus Q by C3. So all the values are written here. দেখো এবার তুমি যদি কিউগুলোকে সব গল্প করে দাও, মানে অ্যাকচুয়ালি কেটে দাও, ঠিক আছে, তাহলে কি লিখতে পারবে তুমি দেখো, সো ইউ ক্যান রাইট দ্যাট 1 বাই C ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। আমরা এখানে তিনটে সিরিজ কম্বিনেশন নিয়েছি। যদি আমরা n সংখ্যক নিতাম, মানে এখানে নিউমারাস নাম্বারস অফ ক্যাপাসিটার্স আছে, তার মানে এখানে আমরা কি করতে পারতাম, প্লাস ডট ডট নাকি অনেকগুলো যোগ করতে পারতাম। সো ইউ ক্যান রাইট দ্যাট এদের যদি পোটেনশিয়ালের রেশিও তোমার বের করতে দেয়, পোটেনশিয়ালের রেশিও, সো ইউ ক্যান রাইট দ্যাট V1 is to V2, অলসো ইউ ক্যান রাইট is to V3 ইকুয়াল টু কত হবে স্যার, না তো 1 বাই C1 is to 1 বাই C2 is to 1 বাই C3। এইরকম তিনটে কনসেপ্ট আমরা পেতে পারি, তাই না। তাহলে এই হলো আমাদের সিম্পল কম্বিনেশন অফ সার্কিটস, ঠিক আছে। এবার যদি তোমাকে এখান থেকে V1 বের করতে দেয়, তাহলে তুমি এখান থেকে স্পষ্ট একটা কথা জানতে পারছো, V সমানুপাতিক 1 বাই C, নাকি V ইজ প্রপোর্শনাল টু 1 বাই C। এই কনসেপ্টটা তুমি এখান থেকে বুঝতে পারছো ইজিলি, দেখো, তাই না, এবং এটা তো অবভিয়াসলি। এবার তোমার যদি V1 বার করতে দেয়, V1, ঠিক আছে, তাহলে V1 সমান তুমি কি করে বার করতে পারো, দেখো রেশিও আছে তো নাকি, রেশিও V1 V2 V3 সব রেশিও। তাহলে V1 সমান কি লিখতে পারো তুমি, তা দেখো V সমানুপাতিক 1 বাই C যখন জানতে পারছো, তখন তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে যে ইন সিরিজ কম্বিনেশন বা সিরিজ কানেকশন, ভালো করে কথাটা শুনে নেবে, ইন সিরিজ কম্বিনেশন we can say that the smallest capacitor gets maximum potential. How we can say that? Because we have get this V proportional to 1 by C, তাই না, এটা আমরা পেয়ে গেছি। So we can now write that, আমরা এখান থেকে কি লিখতে পারি, V1 equal to simple 1 by C1, কারণ কিউগুলো যদি আমরা কেটে দিই, তাই না, V1 equal to 1 by C1, উপরে কিউ ছিল, নিচেও কিউ থাকা উচিত, কিউগুলো সব কেটে দিচ্ছি আমি, সেজন্য আমরা কি লিখবো, 1 by C1 প্লাস 1 by C2 প্লাস 1 by C3। তিনটে আছে সেজন্য, যদি তোমার কাছে অনেকগুলো থাকে অনেকগুলো লিখতে পারো তুমি, ঠিক আছে। এটা হবে কি V1। সিমিলারলি তুমি যদি V2 বার করতে চাও, V2 সমান কি লিখবে স্যার, 1 by C2 বাই 1 by C1 প্লাস 1 by C2 প্লাস 1 by C3। আমি এখানে তিনটে চুজ করলাম কেন, বিকজ আমার তিনটে আছে। সো এগেইন ইউ ক্যান রাইট দ্যাট V3 উইল বি ইকুয়ালস টু 1 by C3। তাহলে ফর্মুলাটা দেখে নাও বা মনে রেখে দেবে, এইভাবে আমরা কি করতে পারি, ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল
উই ক্যান ক্যালকুলেট হিয়ার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার তার গল্প। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা আমরা দেখো এখানে বার করতে পারলাম কি হবে 1/c ইকুয়াল টু, এবার যদি আমার অনেকগুলো থাকে তাহলে আমরা কি লিখতে পারবো n সংখ্যক টার্ম লিখতে পারবো, তাই না? n সংখ্যক টার্ম লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এবার যদি আমাকে যদি বলে এনার্জি থাকে কতগুলো, তাই না? একটা সিরিজ কম্বিনেশনে এনার্জি কত হতে পারে তাহলে? তাহলে এনার্জি ইন সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশনের মধ্যে কতগুলো এনার্জি থাকতে পারে যদি ইন্ডিভিজুয়াল আমি 3টে ক্যাপাসিটার এরকম করে চুজ করি? তাহলে দেখো আমরা চুজ করেছি 3টে ক্যাপাসিটার, সো টোটাল এনার্জি ইন সিরিজ কম্বিনেশন নাকি ইউ সিরিজ কম্বিনেশন, ভালো করে বোঝো, ইউএসসি লিখলাম, হ্যাঁ সোনার চাঁদ, সিরিজ কম্বিনেশন। সো সিরিজ কম্বিনেশন সমান কত হতে পারে? তো দেখো সিরিজ যখন কম্বিনেশন হবে, ঠিক আছে, তখন আমার কিউ কনস্ট্যান্ট, তাই না? তখন আমার কিউ কনস্ট্যান্ট আর সি ভ্যারি করছে। সো এখানে ফর্মুলাটা আমাদের হবে কত, কিউ স্কোয়ার বাই 2c1 হাফ কিউ স্কোয়ার সি, কারণ ভি আমাদের চেঞ্জ হচ্ছে এখানে, দেখো ভি প্রত্যেক পার্টে চেঞ্জ হচ্ছে, v1 v2 v3। সো আমরা ভিকে ভ্যারি করাবো না, আমরা কি করবো এক্ষেত্রে কিউটা যেহেতু ফিক্সড থাকছে তাই কিউ দিয়ে করলে আমার সুবিধা। প্লাস কত লিখতে পারি, কিউ স্কোয়ার বাই 2c2 প্লাস কিউ স্কোয়ার বাই 2c3। লজিকটা আশা করতে বোঝাতে পেরেছি যে প্রত্যেকটা ক্যাপাসিটার যদি টোটাল কম্বিনেশন আমরা করে নিই তাহলে আমরা বের করতে পারি। এবার দেখো ইফ ইউ টেক কিউ স্কোয়ার বাই 2 বোথ কমন, সো ইউ ক্যান রাইট দ্যাট 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 আলটিমেটলি ইকুয়াল টু কত, কিউ স্কোয়ার বাই 2 সি, সরি 1/c ইকুইভ্যালেন্ট ইন্টু 1/c নাকি, মানে সিটাকে তুমি ইকুইভ্যালেন্ট লেখো, তার মানে এটা হচ্ছে আমার টোটাল এনার্জি। তাই দেখো আমি এখানে যা ভাবলাম ঠিক তাই হলো, যে এখানে যতটা আমার এনার্জি ওয়েস্ট হচ্ছে, যতটা এনার্জি খরচ হচ্ছে, যতগুলো এনার্জি খরচ হচ্ছে এখানেও সেম এনার্জি খরচ হচ্ছে, তাই না? তার মানে তোমার এখানে মনে হতে পারে যে 3টে ক্যাপাসিটার আছে যে অনেক বেশি এনার্জি আছে, এখানে একটা ক্যাপাসিটার না, এরকম কিছু নয়। দেখো উভয় ক্ষেত্রে আমার সেম জিনিসই গল্প হচ্ছে, তাই না? আমার এখানে কোনো চেঞ্জেস আসছে না। ঠিক আছে, লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার যদি আমরা দেখি এনার্জি সাপ্লাইড, এরপর যদি আমরা দেখি এনার্জি সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, ব্যাটারি কতটা এনার্জি সাপ্লাই করবে। সো এনার্জি সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, কোন ব্যাটারিটা, যে ব্যাটারিটা আমরা ইউজ করেছিলাম, তাই না? ঠিক আছে, তাহলে সিরিজ কম্বিনেশনে এনার্জি কতটা সাপ্লাই করবে একটা ব্যাটারি, তাহলে যদি এনার্জি অফ ব্যাটারি বার করতে হয় আমাকে, ব্যাটারিতে যদি আমাকে বার করতে হয় তাহলে ব্যাটারির এনার্জি কত হয় স্যার, না তো কিউ ইন্টু ভি, এটা তো কনসেপ্ট, টোটাল পোটেনশিয়াল ইন্টু ভি। এবার দেখো ভি মানে তুমি কি লিখতে পারো, ভি কিউ ইকুয়ালস টু সিভি, সি কিন্তু আর সি নেই, সি এখানে হয়ে গেছে ইকুইভ্যালেন্ট সি নাকি, কারণ তুমি ইকুইভ্যালেন্ট দিয়ে কাজ করছো। তার মানে ভি সমান কি লিখতে পারো তুমি, কিউ বাই সি ইকুইভ্যালেন্ট। সো আমি যদি এখানে সেই মানটাই বসাই, তাই না, তাহলে এখানে যদি সেই মানটাই বসাই তাহলে কিউ ইন্টু কিউ বাই সি ইকুইভ্যালেন্ট, তার মানে হয়ে যাচ্ছে কত, কিউ স্কোয়ার বাই সি ইকুইভ্যালেন্ট। তুমি জাস্ট দুটোর মধ্যে তফাৎ দেখো, এনার্জি ইন সিরিজ কম্বিনেশন দেখো কত হলো, কিউ স্কোয়ার বাই 2c ইকুইভ্যালেন্ট, আর এখানে দেখো শুধুমাত্র কিউ স্কোয়ার বাই সি ইকুইভ্যালেন্ট এলো। তার মানে এখন যদি আমরা একটা রেশিও, একটা জাস্ট রেশিও বার করার চেষ্টা করি, একটা জাস্ট, সরি দাগটা ট্যারা হয়ে গেল, ঠিক আছে সোজা করে দিই, হ্যাঁ। এবার যদি আমরা একটা সিম্পল রেশিও বার করি কি না, তো ইউ সিরিজ কম্বিনেশন বাই ইউ ব্যাটারি, মানে এদের রেশিও জানতে চাইছি আমি, সিরিজ কম্বিনেশনের সঙ্গে ব্যাটারি রেশিও কত হবে তাহলে। তাহলে তুমি দেখো সিরিজ কম্বিনেশন পেয়েছো কত স্যার, না তো কিউ স্কোয়ার বাই 2c ইকুইভ্যালেন্ট ইন্টু ব্যাটারিটা কত পেয়েছো, ব্যাটারিটা পেয়েছো কিউ স্কোয়ার ইন্টু সি ইকুইভ্যালেন্ট। তাহলে এই সি ইকুইভ্যালেন্ট কেটে গেলে কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার কেটে গেলে ইউ ক্যান রাইট দ্যাট ইউএসসি সিরিজ কম্বিনেশনে যতটা তুমি এনার্জি দিয়েছো বাই ব্যাটারি যতটা এনার্জি তোমার সাপ্লাই করেছে ইকুয়াল টু হাফ। তার মানে আমরা এখানে একটা কনক্লুশন টানতে পারি, হাফ অফ দ্য এনার্জি, যতটা পরিমাণ এনার্জি আমার একটা ব্যাটারি সাপ্লাই করেছে, তাই না, হাফ অফ দ্য এনার্জি সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, ব্যাটারি যতটা পরিমাণ এনার্জি সাপ্লাই করেছে তার হাফ ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। তাহলে কি বললাম কথাটা শুনে নেবে, হাফ অফ দ্য এনার্জি সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, এটা বইয়ের ওপর লিখে নাও, সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, ঠিক আছে, উইল বি বা ইজ করে দাও, ইজ স্টোরড
অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, তাই না? ঠিক আছে, তাহলে হাফ কি হলো, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি রূপে কাজ করলো। তাহলে স্যার বাকি হাফ কি করলো, তাই না? সো রেস্ট অফ হাফ, আর বাকি হাফ কি করলো, হিট। সো রেস্ট ইজ কি বলবো, রেস্ট বিকাম হিট, বা রেস্ট ইজ রেডিয়েটেড, লিখে দাও, রেস্ট ইজ রেডিয়েটেড থ্রু হিট এনার্জি, নাকি হিট এনার্জি বাকিটা তৈরি করছে। লজিকটা বোঝাতে পেরেছি? তার মানে এখানে আমার একটা ক্যাপাসিটারের কম্বিনেশন কতটা পরিমাণ এনার্জি বা কি বলবো কতটা পরিমাণ এনার্জিও ধরে রাখতে পারবে সেটা আমরা এবার বুঝতে পারলাম, যে হাফ সে ওখানে রাখবে আর হাফ সে কি করলো, পুরোটাই ছেড়ে দেবে অ্যাজ এ হিট এনার্জি, তাই না? এটা দু একটা প্রবলেম দেখি আমরা, ঠিক আছে? যদি সিম্পল যদি আমাদেরকে বের করতে দেয় আমাদেরকে, তাহলে আমরা কি করে বার করবো সেটা একটু যদি দেখি, ঠিক আছে? তো চটপট চলো দেখি। তাহলে যদি আমি একটা প্রবলেম নিই তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে, সিম্পল একটা যদি প্রবলেম চুজ করি আমি, যে ধরো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার আমরা কি করে বার করব যদি আমাদেরকে এরকম কম্বিনেশন দিয়ে দেয়, ঠিক আছে? তো কতগুলো এক্সাম্পল নিই আমরা, ঠিক আছে? তাহলে দেখো যদি আমাদেরকে এরকম একটা কম্বিনেশন দেয়, এটা একটা এরকম আর এরকম, ধরো এরকম তিনটে দিয়েছে, এবং এখানে আমাকে দিয়েছে 30 ভোল্ট, এখানে দিয়েছে আমাকে 30 ভোল্ট, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে আমাকে এগুলোও বলে দিয়েছে এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, নিচে লিখে, হ্যাঁ উপরে লিখব না, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, সবাই করবে, আর এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? এরকম একটা কনসেপ্ট দিয়েছে। আমাকে কোয়েশ্চেন জানতে চেয়েছে 1 নম্বর, চার্জ ফ্লো থ্রু দ্য ব্যাটারি, থ্রু দ্য ব্যাটারি, ব্যাটারির মধ্যে দিয়ে কত চার্জ ফ্লো হচ্ছে। 2 নম্বর কোয়েশ্চেন জানতে চেয়েছে পোটেনশিয়াল এনার্জি ইন 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, পোটেনশিয়াল এনার্জি ইন 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, ঠিক আছে? অ্যান্ড 3rd নাম্বার জানতে চেয়েছে হিট প্রডিউস, আচ্ছা ইউ টোটাল এনার্জি ইন ক্যাপাসিটরস, সব একসঙ্গে হয়ে যাবে দেখো। আর 4 নম্বর জানতে চেয়েছে আমাকে কোয়েশ্চেন্স হিট প্রডিউসড ইন দ্য সার্কিট, দেখো যা করালাম সব একটা কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি এখানে, হিট প্রডিউসড ইন দ্য সার্কিট, সার্কিটের মধ্যে কতটা হিট হবে। তাহলে এই কনসেপ্ট এখনই পুরোটা আমি ক্লিয়ার করালাম তোমাদের যদি একটু মনে থাকে, তাই না? লজিকটা ক্লিয়ার? চলো এক এক করে সলভ করি। তো যদি সলিউশন করতে হয়, কোয়েশ্চেনটা আশা করি সকলেই বুঝতে পেরেছো। সলিউশন, দেখো সলিউশন করতে গেলে প্রথমে তোমাকে ইকুইভ্যালেন্ট সার্কিট বার করতে হবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি CEQ হয়, তাহলে আমরা এটা কি লিখবো, স্যার 1/2 প্লাস 1/3 অ্যান্ড প্লাস 1/6, ইউ ক্যান রাইট দিস। সো তুমি দেখো এখানে 3 2 6 লসাগু হলে 6 হয়, তার মানে এটা হচ্ছে 6/3 প্লাস 2 প্লাস 1, দ্যাট মিনস 1। সো সি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। সো সি ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট 1 মাইক্রোফ্যারাড। তাহলে কোয়েশ্চেন নম্বর 1 কি চেয়েছে? কোয়েশ্চেন নম্বর 1 বলেছে চার্জ ফ্লোন থ্রু দ্য ব্যাটারি, তাই না? তাহলে চার্জ ফ্লোন থ্রু দ্য ব্যাটারি কিউ সমান কি লিখি আমরা? কিউ সমান আমাদের সিম্পল ফর্মুলা হচ্ছে কত, সিভি, নাকি সিভি, কিউ ইকুয়ালস টু সিভি। তা সি তো স্যার 1 এবং মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6 কুলম্ব, নাকি? আর ভোল্ট, ভোল্ট কত বাবা, 30, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি কি লিখলাম, সরি, এটা হচ্ছে ফ্যারাড, ঠিক আছে, আমি ভুল লিখে বলেছিলাম। তার মানে দেখো ইকুয়াল টু তুমি লিখতে পারো 30 মাইক্রো কুলম্ব। কেন? ফ্যারাডের সঙ্গে ভোল্ট গুণ করলে তুমি কুলম্ব পাবে। তুমি জানো নিশ্চয়ই সি মানে হচ্ছে কিউ/ভি, তাহলে ভি এর সঙ্গে সি গুণ করলে তুমি কি পাবে, কুলম্ব পাবে, তাই না? সো 1 নম্বর হচ্ছে কত, 30 মাইক্রো কুলম্ব, ফার্স্ট কোয়েশ্চেন শেষ। 2 নম্বর বলেছে পোটেনশিয়াল এনার্জি ইন 3 মাইক্রোফ্যারাড, এইটার মধ্যে কতটা পরিমাণ পোটেনশিয়াল এনার্জি আছে। তাহলে তুমি এখনই সেটা পেয়ে গেছো, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, ঠিক আছে? তাহলে দেখো 2 নম্বরের মধ্যে কি হবে, পোটেনশিয়াল এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জি 2 নম্বর, পোটেনশিয়াল এনার্জি ইন 30 মাইক্রোকুলম, সরি 30 নয়, 30 কেন বলছি, কত বলেছে, 3 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড। তো 3 মাইক্রোফ্যারাডের আগে তুমি চার্জ বার করো। সো টোটাল চার্জ অন 3 মাইক্রোফ্যারাড, তাই না?
সো চার্জ কত হচ্ছে না, তো চার্জ মানে হচ্ছে কত, কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে তুমি যদি দেখো তাহলে কত হবে 30 মাইক্রোকুলম, তাই না, 30 মাইক্রোকুলম। এই যে একদম ক্যালকুলেশন দেখে নাও তাহলে বুঝতে পারবে, তাই না, 30 মাইক্রোকুলম। নেক্সট, তাহলে কি পেলাম আমি, এনার্জি। সো এনার্জি সমান কি লিখবো, কিউ স্কোয়ার বাই 2c, ঠিক আছে। তাহলে কিউ মানে কত 30, তার সঙ্গে 30 গুণ বাই 2 ইন্টু সি, সি কত না তো 3। দেখো সবগুলোই মাইক্রোতে আছে, তার মানে এখানেও মাইক্রো, এখানেও মাইক্রো, নিচেও মাইক্রো, একটা মাইক্রো কেটে যায়, তাহলে এখানে একটা মাইক্রো পড়ে থাকে, তার মানে আমি লিখতে পারবো মাইক্রো, আর কত হবে 5 6 150 জুল, তার মানে হয়ে গেল কত 150 মাইক্রো জুল। কি করে 150 মাইক্রো জুল হলো, এখানে একটা মিউ বসে আছে তাই তো, আর এখানেও একটা মিউ বসে আছে, আর নিচেও একটা মিউ আছে, সব তো মিউ দিয়েছে, মিউগুলো কেটে গেলে একই গল্প হয়ে যাবে আমার, তাই না। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি আশা করি। আচ্ছা, এটা 30 মাইক্রোকুলম কেন হলো বুঝতে পারলে, একটু আগে ক্যালকুলেট করে দিয়েছিলাম বাবা, তাই না, একটু আগে ক্যালকুলেট করে দিয়েছিলাম, তাই আমি আর বললাম না ওটা। 3 নম্বর কি চেয়েছে আমার কোয়েশ্চেন, দেখো 3 নম্বর বলেছে টোটাল এনার্জি। কেন একটা মাইক্রো পড়ে থাকছে না, এখানে একটা মিউ থাকছে, এখানে একটা মিউ থাকছে, এখানে একটা মিউ থাকছে, এই মিউ কেটে গেলে এই মিউটা চলে আসবে না মাইক্রোটা, বোঝাতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, তাহলে দেখো প্রিভিয়াস আমাকে জানতে চেয়েছে কি, ইউ টোটাল এনার্জি, তাই না, টোটাল এনার্জি জানতে চেয়েছে। সো টোটাল এনার্জি আমাদের ফর্মুলা তো পেয়ে গেছি নাকি, টোটাল এনার্জি ফর্মুলা কত না তো কিউ স্কোয়ার বাই 2c ইকুইভ্যালেন্ট। তাহলে কিউ স্কোয়ার কত স্যার না তো 30 ইন্টু 30 বাই 2, সি ইকুইভ্যালেন্ট কত স্যার, সি ইকুইভ্যালেন্ট তো 1 বাবা। এগেইন দেখো তুমি এখানে দুটো মাইক্রো আছে, এখানেও একটা মাইক্রো, এখানেও একটা মাইক্রো আছে, তাই না, দুটো মাইক্রো, আর নিচে একটা মাইক্রো আছে, তার মানে কি করতে পারি আমরা এক্ষেত্রে একটা মাইক্রো রেখে বাকি মাইক্রো কেটে দিলে কত হয়ে যাবে স্যার না তো 3 15 450, সো 450 মাইক্রোজুল, বা তুমি এরকম লিখতে পারো 450 ইন্টু 10⁻⁻6 জুল, ঠিক আছে। এবার তাহলে হিট প্রডিউসড, লাস্ট কোশ্চেন নাকি আমার মনে আছে, হিট প্রডিউসড কতটা হয়, হিট প্রডিউসড, তাহলে হিট প্রডিউসড হবে কতটা দেখো স্যার, আমাদের টোটাল পোটেনশিয়াল কত, টোটাল পোটেনশিয়াল 30 ভোল্ট, এটা পোটেনশিয়াল, তাই না, টোটাল 30 পোটেনশিয়াল, ঠিক আছে। আর চার্জ কত আমাদের, টোটাল চার্জ বলো, টোটাল চার্জ বেরোলো আমাদের 30 মাইক্রোকুলম নাকি, কোথায় বের করলাম জানো, এই যে 30 মাইক্রোকুলম। সো টোটাল এনার্জি কত আমার, টোটাল এনার্জি, সো টোটাল এনার্জি কত হচ্ছে, সো টোটাল এনার্জি হচ্ছে, এখানে লিখে দিই, হ্যাঁ, টোটাল এনার্জি হচ্ছে 30 ইন্টু 30 কত হবে স্যার মাইক্রো জুল নাকি, কেন মাইক্রো হলো বাবা, কারণ মাইক্রোই আছে আমার, ঠিক আছে। তার সঙ্গে কি হবে মাইনাস 450 মাইক্রোজুল, কেন হলো, কারণ তোমার তো 450 মাইক্রোজুল কি হিসেবে কাজ করছে, এটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি রূপে কাজ করছে, তাই তো বললাম আমি বাবা। সো তাই হয়েছিল, দেখো টোটাল যে এনার্জি আছে তার হাফ রেডিয়েশন হিট হবে আর হাফ সঞ্চিত হবে, তাই হলো দেখো টোটাল এনার্জি ছিল আমার 900 হাফ গেল কোথায় ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, তাহলে হিট কত হবে 450 মাইক্রোজুল। লজিকটা মেলাতে পারলাম, বলবে, ডাউট হলে বলবে, ডাউট হলে পরে শুনে নেব। চলো, তাহলে এই হলো আমাদের সিরিজ কম্বিনেশন দিয়ে যাবতীয় সমস্যা। এখানে কিন্তু কোয়েশ্চেন শেষ নয়, এর মধ্যে আরও অনেক প্রবলেমস থাকে, সেগুলো আমরা সলভ করবো, ঠিক আছে। নেক্সট, এবার আমরা পড়বো প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে। সো প্যারালাল কম্বিনেশনের সার্কিট ডায়াগ্রামটা তোমাদের এঁকেছিলাম, সেম জিনিসই আবার আঁকবো, ঠিক আছে। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কী হবে, 3টে প্যারালালি সার্কিট মানে ক্যাপাসিটার আমরা চুজ করব, এবং 3টে কি থাকবে একটা বিন্দুতে যুক্ত থাকবে, এরকম কনসেপ্ট, ঠিক আছে। এরকম ধরো যুক্ত আছে 3টে, আর এক্ষেত্রে ধরো এরকমভাবে 3টে যুক্ত আছে, ঠিক আছে, যুক্ত আছে, ধরো যুক্ত হয়ে গেল। প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স আলাদা, ধরো এটার ক্যাপাসিট্যান্স C1, এটার ক্যাপাসিট্যান্স C2, এটার ক্যাপাসিট্যান্স C3। এবার যখন প্যারালাল হবে সার্কিট তখন তোমার চার্জ কিন্তু Q1 আলাদা হবে, Q2 আলাদা হবে, Q3 আলাদা হবে, কেন হবে, বিকজ তোমার পোটেনশিয়াল ডিফারেন্সটা দুটোর মধ্যে সেম। অর্থাৎ আমার এই দুটো পয়েন্টকে যদি একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় কোনো কালে, এরকম করে যদি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়, ধরো এরকমভাবে দিলাম ব্যাটারির সঙ্গে, তাহলে এই ব্যাটারির যদি পোটেনশিয়াল V হয়
তাহলে এই দুটো পয়েন্ট এ আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু বি। তার মানে তুমি বলতে পারো C1 চার্জের অ্যাক্রস বা C1 চার্জের দুই এই ক্যাপাসিটারের দুই চার্জে বা দুই পাশে আমার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। সিমিলারলি ইউ ক্যান সে দ্যাট C2 যে ক্যাপাসিটার আছে তার দুই সাইডে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, অ্যাজ ওয়েল অ্যাজ C3-র দুই পাশে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আমার কত, ভি। সো দিস এইগুলো হচ্ছে গল্প। তাহলে দেখো তুমি সিম্পলি চটপট করে কি লিখে নিতে পারো, তিনটে কাজ লিখতে পারো। কি কি স্যার? না তো Q1 equals to C1 V1, as well as you can write that Q2 will be equals to C2 V2, as well as Q3 equals to C3 V3। তিনটে জিনিস তুমি লিখতে পারো। এবার ধরো ব্যাটারি তোমাকে কিউ চার্জ পাঠাচ্ছে আর এদিক দিয়েও কিউ চার্জ ঢুকবে, তাই তো গল্প হওয়া উচিত। এখানে যা হোক না হোক কোনো কনজারভেশন অফ চার্জ তোমাকে মানতে হবে। কনজারভেশন অফ চার্জ মানে যতটা চার্জ যাবে ততটাই ঢুকবে, কারণ এখানে কোনো জায়গায় চার্জ স্টোর হচ্ছে না এরকম। তাহলে যদি দেখো তাহলে কিউ এখানে তিনটে পার্ট হচ্ছে, বা এখানে যদি কিউ নাও আসে, তুমি কথা মানে ভাবো, ঠিক আছে, তাহলে এখান থেকে কিউ যাচ্ছে তিনটে পার্টে। তার মানে তুমি ইজিলি লিখতে পারো কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। এটা তোমার সিম্পল কনসেপ্ট। এবার তুমি ভাবো যে এইখানটাতে তুমি কি করেছো, এই সার্কিটের বদলে তুমি এখন একটা সার্কিট বা একটা ক্যাপাসিটার চুজ করেছো যার মধ্যে কিউ চার্জ আছে, যার পোটেনশিয়াল ডিফারেন্স ভি এবং যার ক্যাপাসিটার সি বা ক্যাপাসিট্যান্স সি। তাহলে এই রকম যে সার্কিট পাবে তুমি, এবং এই ক্যাপাসিটারকে বলবো আমরা কি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার। এবং এক্ষেত্রে যদি কিউ এর ভ্যালুটা বার করি আমরা, তাহলে কিউ হয় সিভি। তাহলে পুটিং দ্য অল ভ্যালুজ অফ Q1 Q2 Q3 অ্যান্ড কিউ এইখানটাতে সিভি ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3। সো ভিগুলো দেখো তোমার এখানে কি, আচ্ছা V1 কেন, সরি V1 নয়, সব তো ভি থাকবে তাই না, পোটেনশিয়ালগুলো আমি আলাদা লিখেছি কেন, আচ্ছা Q2। তাই দেখো এখানেও সেগুলো হবে না, কারণ পোটেনশিয়াল তো সবার সেম। আমি পোটেনশিয়ালটা ভুল করে লিখে ফেলেছি, পোটেনশিয়াল সবার সেম। তুমি পোটেনশিয়ালগুলোকে যদি কেটে দাও তাহলে সি সমান কত লিখতে পারবে স্যার, C1 প্লাস C2 প্লাস C3। সো হিয়ার ইউ গো। এবার তোমার কাছে যদি এন সংখ্যক থাকে তাহলে তুমি সি ইকুইভ্যালেন্ট সমান লিখতে পারবে কত, সামেশন অফ CI, যেখানে I ইকুয়াল টু 1 to n এরকম লিখতে পারো, তাই না? এটা গল্প আমরা লিখতেই পারি। তাহলে দেখো এখানে আমরা আগেরটাতে পোটেনশিয়ালের রেশিও পেয়েছিলাম, পোটেনশিয়ালের রেশিও V1 V2, তাহলে এখানে আমরা চার্জের রেশিও পাবো নাকি। তার মানে আমরা বলতে পারি Q1 is to Q2 is to Q3 কত হবে স্যার, না তো C1 is to C2 is to C3। তাহলে যদি আমাকে Q1 বের করতে দেয়, পরের পেজে করছি, হ্যাঁ, তাহলে যদি আমাকে হেন্স এখানে যদি আমাকে Q1 বার করতে দেয়, তাহলে Q1 হবে সেম কনসেপ্ট, C1 plus C2 plus C3। Similarly, you can write that Q2 will be equal to C2 by C1 plus C2 plus C3, as well as you can write that Q3 equals to C3 by C1 plus C2 plus C3, তাই না? এগুলো সব লিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা আমার এখানে ভুল হয়েছে, একটা C1 এর সঙ্গে কিউ গুণ হবে, ঠিক আছে, কারণ টোটাল চার্জের এত পার্সেন্ট আনুপাতিক ভাগহার যদি বার করি, আমার একটা ভুল হয়েছে, এখানে কিউ লেখা হয়নি। আচ্ছা আগেরটাতে বোধহয় আমি ভিগুলো লিখিনি, আনুপাতিক ভাগহার তো সবগুলোতে এবার ভি হবে, তাই না? ওই দেখি, হ্যাঁ আচ্ছা একটাতে লিখেছিলাম, বাকিগুলো আর লিখিনি। তাহলে এখানেও ভি পাবে, এখানেও ভি, যেহেতু আনুপাতিক ভাগহার করছো সেজন্য এটা বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই, আমার ওখানে একটু মিস্টেক হয়েছিল। তাহলে এগুলো এইভাবে আমরা লিখবো, ঠিক আছে। তাহলে এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমরা পেলাম, ঠিক আছে। তাই দেখো এখানে যদি তুমি লেখো সি ইকুইভ্যালেন্টের মান C1 প্লাস C2 প্লাস C3, তাই না? তার মানে তুমি এখানে দেখো যে ম্যাক্সিমাম যে চার্জ হবে সেটা হবে কি, বা ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিটারটা হবে, তাই না, তুল্য যে ক্যাপাসিটারটা হবে সেটার ক্যাপাসিট্যান্সের মান, দ্য ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স যতটা পরিমাণ হবে তা সবচেয়ে বড় যে ক্যাপাসিটারটা তোমার সার্কিটে আছে তার থেকেও বড় হবে, তাই না? কেন? কারণ তোমার তো এটা যোগফল হচ্ছে। ধরো তোমার কাছে প্যারালালি তিনটে আমি ক্যাপাসিটার দিয়েছি, একটা 1 মাইক্রোফ্যারাড, একটা 2 মাইক্রোফ্যারাড, একটা 3 মাইক্রোফ্যারাড। তাহলে এদের যদি প্যারালাল কম্বিনেশন করো তাহলে তোমার টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার কত হবে স্যার, 3 + 2 + 1, সো ইউ ক্যান গেট 6 মাইক্রোফ্যারাড। সো এখানে তুমি দেখছো যে 6 মাইক্রোফ্যারাডটা এমন একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যেটা আমাদের তিনটে দেওয়া ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্সের থেকেও বেশি। সো আমরা এখানে বলতে পারি কি, যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে সবসময় বড়,
কাদের থেকে? যেগুলো আমাকে দেবে তাদের থেকে অবভিয়াসলি বড় হবে, কারণ যোগ, এটাই তো গল্প, তাই না? লজিকটা আশা করি বোঝাতে পেরেছি, আশা করি। ঠিক আছে, সো এগেন সেম আমরা দেখবো এখানে এনার্জি আর কম্বিনেশন, তাই না, যেমন করেছিলাম আমরা। তাই দেখো আমরা যদি এবার প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এনার্জি দেখি, সো এনার্জি ইন কেস ফর প্যারালাল কম্বিনেশন কত হবে স্যার? আগেরটাতে কিউ রেখেছিলাম, কেন কিউ রেখেছিলাম? বিকজ সেখানে কিউটা কনস্ট্যান্ট ছিল, কিন্তু এখানে কিউ আর রাখতে পারবো না, কেন? বিকজ কিউটা আমার এখানে কি হচ্ছে, ভ্যারি করছে। কিউ এখানে কি হচ্ছে, ভ্যারি করছে। কেন ভ্যারি করছে? বিকজ দেখলাম কিউ এর তিনটে ভ্যালু পাচ্ছি আমরা, Q1, Q2 অ্যান্ড Q3, তাই না? তিনটে ভ্যালু পাচ্ছি আমরা, কিন্তু ইফ ইউ নোটিস এখানে ভি কি থাকছে আমার, কনস্ট্যান্ট, ভি এর কোনো চেঞ্জ আসছে না, তাই না? সো আমরা এখানে ভি দিয়ে যে ফর্মুলাটা আছে সেটা এনার্জি লিখবো, তার মানে আমরা এখানে লিখতে পারি হাফ C1 V1 স্কোয়ার, সরি V1 কেন, ভি স্কোয়ার, কারণ ভি তো ফিক্সড, প্লাস কত লিখবো, হাফ C2 ভি স্কোয়ার প্লাস হাফ C3 ভি স্কোয়ার। ঠিক আছে, শুনতে পাচ্ছিস? একটু বলতো বাবা। ওকে, হ্যাঁ স্যার। তাহলে এই হলো গল্প। ঠিক আছে, তাহলে এখন যদি আমাদেরকে বলা হয় ব্যাটারি কতটা পরিমাণ খাবে, তাই না? এবার যদি এখন এখানটাতে যদি আমি হাফ ভি স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে C1 প্লাস C2 প্লাস C3 পড়ে থাকে, তাই না? সো ইউ ক্যান গেট দ্যাট C1 প্লাস C2 প্লাস C3, সো এটা কত হবে, হাফ সি ইকুইভ্যালেন্ট ভি স্কোয়ার। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে টোটাল এনার্জি। আর যদি তুমি এনার্জি অফ ব্যাটারি বার করো সেম প্রসেসে, তাহলে কত হবে স্যার? তাহলে এনার্জি অফ ব্যাটারি কত লিখবো আমরা, সিম্পলি কিউ ইন্টু ভি, কারণ টোটাল চার্জ ইন্টু টোটাল পোটেনশিয়াল। এগেইন কিউ মানে কত, সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, তার সঙ্গে ভি গুণ আছে, তার মানে আমরা লিখতে পারবো কত, সি ইকুইভ্যালেন্ট ভি স্কোয়ার। সো এগেইন তুমি যদি কি করো, প্যারালাল কম্বিনেশনের সঙ্গে ব্যাটারির কি করো, রেশিও যদি বার করো এনার্জির, কত হবে দেখো, সিম্পল হাফ হচ্ছে। সো দেখো উভয় ক্ষেত্রেই কিন্তু হাফ এনার্জি কি হচ্ছে, স্টোরড হচ্ছে অ্যাজ এ কি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, আর বাকি হাফ কি হচ্ছে, রেডিয়েটেড থ্রু হিট। সো হাফ অফ টোটাল, নাকি টোটাল যতটা এনার্জি ছিল, হাফ অফ টোটাল এনার্জি কি হচ্ছে, হিট, অ্যান্ড রেস্ট কি হচ্ছে, বাকিটা হচ্ছে কি আমার, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। লজিকটা আশা করি পুরোপুরি ক্লিয়ার হলো। ঠিক আছে, তোমাদের বই হয়তো এত বেশি নেই, একটু ভালো করে দেখবে কিভাবে এটা করা যায়। ঠিক আছে, তো এই হলো গল্প। সেম প্রসেসে আমরা একইভাবে আর একটা অঙ্ক নেবো আমরা, সেম প্রসেসে। ঠিক আছে, যেমন ওখানে চুজ করেছিলাম, তাহলে সেম যদি আমরা অঙ্ক চুজ করি আবার, তাহলে কি লিখতে পারি আমরা, সেম প্রবলেম। তাহলে প্রবলেমটা লিখে দিচ্ছি দেখো, তাহলে তিনটে ক্যাপাসিটারকে তুমি চুজ করো, এই একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার, তিনটে ক্যাপাসিটারকে তুমি চুজ করলে, এবং তিনটে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স আলাদা আলাদা। ধরো এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এবং আরও তুমি কি করেছো, একটা ব্যাটারি যোগ করেছো। ব্যাটারিটা কত, 10 ভোল্টের, একটা 10 ভোল্টের ব্যাটারি যোগ করেছো। ঠিক আছে, এরকম সিস্টেম তুমি নিয়েছো। এবার তোমাকে এখানে বলেছে কি, এরকমভাবে গল্প আছে, কোয়েশ্চেন্সগুলো বলেছে। 1 নম্বর, কি কোয়েশ্চেন বলেছে 1 নম্বর, যে চার্জ ফ্লো ফ্রম দ্য ব্যাটারি, চার্জ ফ্লো ফ্রম দ্য ব্যাটারি, ব্যাটারি থেকে কতটা পরিমাণ চার্জ তোমার এখানে যাবে। ঠিক আছে, সেকেন্ড, যেমন কোশ্চেন ছিল আমাদের, টোটাল এনার্জি স্টোরড, টোটাল এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটার্স, আর লেখা উচিত না, আমার লিখে দিচ্ছি, ইন দ্য ক্যাপাসিটার্স। নাম্বার 3 কি ছিল পয়েন্ট আমাদের, নাম্বার 3 ছিল হিট প্রডিউসড ইন দ্য সার্কিট, হিট প্রডিউসড, আর লিখছি না, হ্যাঁ, হিট প্রডিউসড। নাম্বার 4 কি বলেছে, পোটেনশিয়াল এনার্জি ইন দ্য 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, আর লিখছি না, 3 মাইক্রোফ্যারাড লিখলাম। তো সেম কনসেপ্ট, তুমি যদি আগের প্রবলেমটা সলভ দেখো, যে আমি কিভাবে করলাম সলভটা, তাহলে কিভাবে করলাম দেখো, কোথায় গেলি বাবা, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে গেছে, তাই না? তা প্রথমেই দেখো আমি কি করেছিলাম, আচ্ছা কোথায় গেলি, এই, তাহলে প্রথমেই দেখো সি ইকুইভ্যালেন্ট বের করেছিলাম, তাহলে আমার এখানে নিশ্চয়ই সি ইকুইভ্যালেন্টটা কাজে লাগবে, তাই না? সি ইকুইভ্যালেন্ট তো কাজে লাগবে, লজিকটা বোঝাতে পেরেছি, সেম প্রসেস ভাবো। তাহলে আমাকে সি ইকুইভ্যালেন্ট বার করার জন্য প্রথমে কি করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে। কেন? কারণ তোমাকে ফর্মুলা তাই বলছে। সো সি ইকুইভ্যালেন্ট তোমার কত হবে, 3 + 2 + 1, সো কত, 6। সো 6 মাইক্রোফ্যারাড ইজ ইয়োর টোটাল ইকুইভ্যালেন্ট,
তাই না? লজিকটা আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এবার দেখো এইখানে চার্জ কত হবে, এটার চার্জ ধরো Q3, এটার চার্জ ধরো Q2, আর এখানে চার্জ ধরো Q1। সো টোটাল চার্জ ইউ ক্যান রাইট দ্যাট Q1 প্লাস Q2 প্লাস Q3। আবার তুমি এটাও ভালো করে জানো Q1 মানে C1V, আর ভি তো তোমাকে দিয়ে দিয়েছে, তার মানে তুমি এখানে কি লিখতে পারো দেখো Q1 এর জায়গায় C1V, C1 কত 1, তার মানে হচ্ছে এখানে কত 10 মাইক্রোকুলম। বুঝতে পারলাম জিনিসটা কেন হলো বাবা, এখানে মাইক্রো আছে বসে, যেহেতু মাইক্রো আছে সেজন্য এটা হয়ে গেল। প্লাস তুমি কি লিখতে পারো 20 মাইক্রোকুলম, প্লাস 20 মাইক্রোকুলম, প্লাস 30 মাইক্রোকুলম। সো টোটাল কেন C1V, C1V সেম ফর্মুলা, V 10 C1 10 1, তার মানে কত হলো 60 মাইক্রোকুলম। সো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, টোটাল চার্জ ফ্লোন কত 60 মাইক্রোকুলম। দ্য সেকেন্ড বলেছে টোটাল এনার্জি স্টোরড, টোটাল এনার্জি স্টোরড এর ফর্মুলা আমরা কি দেখালাম। সো টোটাল এনার্জি স্টোরড, এটা হচ্ছে 2 নম্বর নাকি, দাঁড়া এটা হচ্ছে 2 নম্বর। সো টোটাল এনার্জি কত হচ্ছে, টোটাল এনার্জি হাফ সি ইকুইভ্যালেন্ট তার সঙ্গে ভি স্কোয়ার, তার মানে হাফ সি ইকুইভ্যালেন্স মানে হচ্ছে 6 এবং মাইক্রো নাকি, মাইক্রো আছে এখানে, ইন্টু ভি স্কোয়ার মানে কত 10 স্কোয়ার মানে কত 300, তার মানে হচ্ছে 300। এবার যেহেতু একটা মাইক্রো বসে আছে এখানে, তাহলে মাইক্রো জুল, এখানে একটা মাইক্রো ছিল মনে আছে তো, সেই জন্য মাইক্রোটা বসে গেল। এটা হলো টোটাল এনার্জি। তা স্যার হিট প্রডিউসড কত হবে, 3 নম্বর কত হবে হাফ। সো দেখো হিট প্রডিউসড কত, তাহলে দেখো টোটাল এনার্জি মাইনাস আমার এইটা হবে, তাই না, টোটাল এনার্জি মাইনাস। সো টোটাল এনার্জি কত হবে, দেখো টোটাল এনার্জি যদি তুমি দেখো যে পুরোটা ব্যাটারি কতটা সাপ্লাই করেছে দেখো, তাহলে কি না তো কিউ ইন্টু ভি মাইনাস 300। এবার কিউ কত, কিউ মানে হচ্ছে কত দেখো, কিউ বের করেছি 60, নেক্সট তার মানে 60 মাইক্রো আছে একটা এখানে, তার সঙ্গে 10 গুণ মানে এটা হয়ে গেল মাইক্রো জুল, তাই না, মাইনাস 300 মাইক্রো জুল। সো ইউ ক্যান গেট 300 মাইক্রো জুল। লাস্ট কি বলেছে যে কতটা পরিমাণ এনার্জি আছে ইন 3 মাইক্রোফ্যারাড, এগেইন হাফ C1 ভি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা আমার, তাই তো, তার মানে হাফ ইন্টু C1, C1 মানে কত 3, আর ভি স্কোয়ার মানে 10 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 150 নাকি, 150 এগেইন মাইক্রোজুল। কেন মাইক্রো, বিকজ এখানে একটা মাইক্রো বসে আছে, ঠিক আছে। তাহলে এই হলো আমার গল্প ইন কম্বিনেশন ফর প্যারালাল, সিম্পল আছে। এবার তোমাকে যদি আমি দিই মিক্সড কম্বিনেশন, তাহলে এটা হলো প্যারালাল কম্বিনেশন। আশা করি সকলে বুঝতে পেরেছো প্যারালাল কম্বিনেশনটা কিভাবে করা যায়, ঠিক আছে। এবার যদি তোমাদেরকে আমি দিই মিক্সড কম্বিনেশন, সো মিক্সড কম্বিনেশন, তো মিক্সড কম্বিনেশন কি, এর মধ্যে দুটো জিনিস থাকবে, সিরিজ প্লাস কি থাকবে প্যারালাল, দুটো জিনিসই এর মধ্যে বসে থাকবে, তাহলে আমরা কি বলবো সেটাকে মিক্সড কম্বিনেশন, ঠিক আছে। এই মিক্সড কম্বিনেশনকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে সিম্পল সরল, আমরা ডিটেলের ভেতরে ঢুকবো না, ঠিক আছে, আর একটা হচ্ছে কি কমপ্লেক্স, কমপ্লেক্সগুলো যথেষ্ট কঠিন হয় অবশ্যই, তোমরা পরে পড়বে, ঠিক আছে। এই হলো গল্প মিক্সড কম্বিনেশন, ঠিক আছে। তাহলে মিক্সড কম্বিনেশন যদি আমি তোমাকে সহজ একটা সার্কিট দিই, কথা মানে বলছি, ধরো একটা যদি সহজ সবচেয়ে সার্কিট দিই তোমাকে আমি, এই তোমাকে ধরো বললাম এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, যদি এটা হয় 1 মাইক্রোফ্যারাড, এটা হয় 2 মাইক্রোফ্যারাড, আর এটা হয় 3 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তাহলে ইকুইভ্যালেন্ট সবাই চেষ্টা করো দেখি একটু, সি ইকুইভ্যালেন্ট কত হবে, এর তুল্য, এটাকে তো মিক্সড কম্বিনেশন আমরা বলছিলাম, তাই না, তাহলে এদের মধ্যে সিম্পল হবে কত, ঠিক আছে, চেষ্টা করো দেখি, তারপর মজার কয়েকটা অঙ্ক করাবো, ঠিক আছে, চলো চেষ্টা করো দেখি এটা। তাহলে তোমার প্রথম কাজ হবে কি, তোমার প্রথম কাজ হচ্ছে এই বক্সটাকে নিয়ে আলোচনা করা, এই বক্সটা প্রথম কাজ। এই বক্সের যদি ইকুইভ্যালেন্ট বের করো, তুল্য রোধ, তুল্য ধারকত্ব কত হবে, প্যারালাল, এটা প্যারালাল কম্বিনেশন। সো প্রথম ক্ষেত্রে এই ক্ষেত্রে কত হবে স্যার, এক্ষেত্রে বেরোবে 1 + 2 মানে হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। এবার এই পুরো বক্সের সঙ্গে, বক্সের ভেতরে যা আছে তার সঙ্গে দেখো এই 3 মাইক্রোফ্যারাড কি আছে, সিরিজ, তার মানে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কত হবে 3 × 3 / 3 + 3, সো কত হবে তোমার
তিন তিনে 9/6 নাকি 9/6 মানে হচ্ছে 1.5, সো 1.5 মাইক্রোফ্যারাড। লজিকটা বুঝতে পারলাম বাবা? বলবে ক্লিয়ার হয়েছে? সো দিস ইজ ইয়োর প্রবলেমস, ঠিক আছে? তো একটা সহজ কোয়েশ্চেন্স নিই, একটা সহজ আমি যদি কোয়েশ্চেন নিই তবে চলো প্যারা লাগে, ঠিক আছে? তো সার্কিটটা ধরো এরকমভাবে নিয়েছি আমি, ঠিক আছে, যে এটা একটা ক্যাপাসিটার, তার সঙ্গে এটা আর একটা ক্যাপাসিটার, ঠিক আছে? এখানে Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে, ঠিক আছে? এর পোটেনশিয়াল V, এর পোটেনশিয়াল V1 V2। হ্যাঁ বলো, এখানে আছে আগের পেজটা আরেকবার যান একটুখানি, বলো। 1.5 মিউ ভোল্ট ফ্যারাডটা একবার একটু বলুন। 3 × 3/3 + 3। ওহো, দাঁড়াও দেখো, যদি সি ইকুইভ্যালেন্ট তোমাকে বার করতে দেয় তা কি করে করবে? তোমার কাছে এখানে 3 আছে আর এখানে 3 আছে, সো 1/CEQ = 1/3 + 1/3, তার মানে 3 লসাগু হচ্ছে 3, তাই না? 3 লসাগু 3, আর কি হচ্ছে 1 + 1, তাই না? তার মানে কত হচ্ছে 2/3, এটা হচ্ছে 1/C ইকুইভ্যালেন্ট। তাহলে সি ইকুইভ্যালেন্ট মানে কত হবে? 3/2, তার মানে কত 1.5। বুঝতে পারলাম? ওকে স্যার। এবার যখন দুটো ক্যাপাসিটার আমাকে দিবে যারা কি আছে সিরিজে আছে, এরকম যখন দুটো ক্যাপাসিটার আছে তারা যদি সিরিজে থাকে, সরি আমার একটু ভুল হলো, এই মধ্যে একটা দাগ পড়ে গেছে, ঠিক আছে? তারা যখন সিরিজে থাকবে C1 C2, এটা তোরা ক্লাস 10-এ করেছিস, এদের সি ইকুইভ্যালেন্ট কত হবে? C1 C2/C1 + C2, তাই না? এরকম হয়, এটা মনে রাখবে সবসময়, শর্টকাট মেথড। তো যেটা বলছিলাম আমরা, যে এরকম যদি কম্বিনেশন আমি দিই এবং ধরো এর পোটেনশিয়াল টোটাল হচ্ছে ভি টোটাল পোটেনশিয়াল, আচ্ছা এখানে ব্যাটারি এঁকে দিই একটা, টোটাল পোটেনশিয়াল যদি ভি হয় তাহলে এখানে ধরো এরকম কনসেপ্ট, ঠিক আছে? তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস ভি, তার মানে এটা হবে প্লাস, ভালো করে বুঝবে, এইটা হবে মাইনাস। সিমিলারলি এটা হবে কত? প্লাস, এটা হবে মাইনাস। এই হচ্ছে কনসেপ্ট আমার একটা ক্যাপাসিটার ভেতরে দিই, ঠিক আছে? বুঝতে পেরেছি? তাই 2 ক্যাপাসিটার আছে যাদের ক্যাপাসিট্যান্স হচ্ছে C1 এর মান কত বলে দিয়েছে আমাকে, সো C1 দিয়েছে আমাকে এখানে 6 মাইক্রোফ্যারাড, আর C2 দিয়েছে কত? 3 মাইক্রোফ্যারাড, আর কানেক্টেড ইন সিরিজ অ্যাক্রস এ সেল অফ V = 18 ভোল্ট। তাই দেখো সব মানগুলো আমার বলে দিয়েছে, এটা হচ্ছে 18 ভোল্ট, এটা কত বাবা 6 নাকি 6 μF, আর C2টা হচ্ছে 3 μF, এরকম গল্প দিয়েছে। এবার কোয়েশ্চেন জানতে চেয়েছে দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, সকলে করবে অঙ্কটা, দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। 2 নম্বর বলেছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ ক্যাপাসিটার। ভালো করে এই কোয়েশ্চেনটা 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করবে, ঠিক আছে? স্টার মার্ক। পোটেনশিয়াল ডিফারেন্স, এটা অনেকবার পরীক্ষা এসছে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ ক্যাপাসিটার। Number 3, charge on each capacitor. এই হচ্ছে গল্প। তার প্রথম কাজ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করা। তার সলিউশনে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার কত হবে বাবা? দুটো সিরিজে আছে নাকি? তাহলে এক্ষুনি শেখালাম যদি দুটো সিরিজে থাকে তাহলে তাদের তুল্য ধরো কত হবে? 6 × 3/6 + 3, সো কত হবে? 2 μF, তাই না? 2 μF, সো 2 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তাহলে তোমাদের যদি সিরিজ কম্বিনেশন থাকে তাহলে তোমাদের আমি ইচ পোটেনশিয়াল বার করার ফর্মুলা কি বলেছিলাম না? তো C2/C1 + C2 × V, ঠিক আছে? এটা হচ্ছে গল্প। তার মানে কত লিখবো আমরা? দেখো এক্ষেত্রে C2 কত? C2 হচ্ছে 6/C1 কত? 3 + 6, আনুপাতিক ভাগহার, তাই না? ইন্টু ভি, ভি কত? ভি দিয়েছে আমাকে 18, তাহলে V1 কত বেরোলো? 3 6 9 2 18, 12 ভোল্ট। সিমিলারলি তুমি V2 কত বের করবে? C1/C1 + C2। আচ্ছা এটা করার দরকারই তো নেই, কেন? কারণ এটা যদি 12 হয় ওটা কত হবে? 6 হবে, তাই না? ঠিক আছে?
তাহলে V2 সমান কত হবে? স্যার আগের পেজটা একটু যাবেন? বলো। হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়ান। আমি PDF দিয়ে দিব এটা। ও আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার দরকার না, আমি PDF দিয়ে দেবো। অঙ্কটা বোঝো, খাতায় করবে, খাতায় করো, তাহলে অসুবিধা নেই। তো এটা হচ্ছে 6 ভোল্ট। তাহলে V1 পেলাম, দেখো কত, V1 পেলাম আমি হচ্ছে 12 ভোল্ট, আর V2 পেলাম 6 ভোল্ট। কেন V2 পেলাম 6 ভোল্ট। বুঝতে পেরেছি আশা করি দুটো কনসেপ্ট। তাহলে পোটেনশিয়াল অ্যাক্রস, আচ্ছা দা কি বলেছে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ ক্যাপাসিটার। তাহলে আমাদের 12 ভোল্ট আর 6 ভোল্ট তো বেরিয়ে গেল, এটা জানতে চাইছে। আর তোমাকে টোটাল চার্জ, সো টোটাল চার্জ দেখো Q1 Q2 সব চার্জই তো সেম নাকি, কারণ সিরিজের মধ্যে এরও যা চার্জ থাকবে এরও সেম চার্জ হবে, তাই Q1 Q2 আলাদা কিছু হবে না, সিরিজে একই থাকে। তাহলে কত হবে স্যার? সো টোটাল চার্জ উইল বি ইকুয়ালস টু C1 V1, তাই না, ইকুয়াল টু কত C2 V2। তার মানে আমি লিখতে পারি CV, Q তো সেম, তো C ইকুইভ্যালেন্ট কত পেয়েছো বাবা? C ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 বা 2 নাকি, Q ইকুয়াল টু C। আর V কত হবে? V হচ্ছে 10, তার মানে হচ্ছে কত, 20 মাইক্রোকুলম। লজিকটা বুঝতে পারলাম আশা করি, বলবে। ক্লিয়ার হয়েছে টোটাল? তাহলে এই হচ্ছে গল্প। এবার একটা মিক্সড কম্বিনেশন নিই, ঠিক আছে, একটা মিক্সড কম্বিনেশন। ধরো তোমাকে আমি একটা মিক্সড কম্বিনেশন নিলাম লাইক দিস, ঠিক আছে। এটা হচ্ছে 10 ভোল্ট, এটা C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, ঠিক আছে, C1 C2 C3 10 ভোল্ট। তোমাকে দিয়ে দেওয়া হলো C1 সমান 15 μF, C2 সমান দিলাম 10 μF, অ্যান্ড C3 সমান কি দিলাম 25 μF, ঠিক আছে। এবার কি বলতে হলো, ক্যালকুলেট বা ফাইন্ড। কি ফাইন্ড করবে? এক নম্বর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, ইকুইভ্যালেন্ট, আচ্ছা EQV লিখলাম, হ্যাঁ আর কিছু লিখছি না, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। নাম্বার 2 চার্জ অন ইচ ক্যাপাসিটার, এটা একটু ভালো করে বুঝবে, চার্জ অন ইচ ক্যাপাসিটার। নাম্বার 3 potential difference across potential difference across each capacitor। চলো এই হচ্ছে গল্প, সেম কনসেপ্ট নিয়েছি আমরা। তাহলে ইকুইভ্যালেন্ট যখনই বার করতে হবে তাহলে আমরা কি করব, আগে প্যারালালের কাজটা করে নেব, তাই না। তাহলে প্যারালাল দেখো C1 মানে কত দিয়েছে স্যার, না তো C1 তো দিয়েছে তোমার 15 μF, C2 কত দিয়েছে স্যার, C2 দিয়েছে 10 μF, আর C3 কত দিয়েছে স্যার 25 μF। তাই দেখো কি হবে, তাহলে দেখো এইখান যে ক্যাপাসিটারের যে ইকুইভ্যালেন্ট, তাই না, এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা, এই ক্যাপাসিট্যান্সটা কত হবে, প্যারালাল মানেই যোগ, তাই না। তাহলে C ইকুইভ্যালেন্ট কি লিখতে পারি, সলিউশন C ইকুইভ্যালেন্ট কি লিখতে পারি, তাহলে 15 আর 10 দেখো 25, এই দুটো যোগ হয়ে যাবে নাকি, এটা তো সিম্পল যোগ হবে 25, এইটা কত হবে 25 হবে, তাই না, বলবে আমাকে 15 আর 10 25 হবে, নিশ্চয়ই প্যারালাল যোগ করতে হয় আমাদেরকে। তাহলে 25-এর সঙ্গে 25 সিরিজে আছে, তার মানে কি লিখবো 25 × 25 বাই 25 + 25, এটা কে বুঝলে না বলবে। দুটো যখন সিরিজে থাকবে তখন তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এই রকম, তার মানে 625/50। স্যার আরেকবার বলুন একবার প্যারালালটা। আরে দুটো প্যারালাল 15 আর 10 কি হবে তাদের 25 হবে, তো তুল্য ধারকত্ব এখানে C1 C2-র তুল্য ধারকত্ব কত 25 না, প্যারালাল আছে তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই 25-এর সঙ্গে এই 25টা কি সিরিজ, তো সিরিজ হলে কি এখনই তো তাই শেখালাম আমি, দুটো গুণ বাই দুটো যোগ। তার মানে 625-কে যদি 50 দিয়ে কাটো তাহলে কত হয় স্যার, না তো 12.5 হয়, ভালো করে একটু দেখবে, তাহলে এটাই হবে 12.5। সো টোটাল মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এখন পেলে তুমি কত 12.5 মাইক্রোফ্যারাড, গল্প শেষ, এরকম কিছু দাঁড়ালো। এবার বলেছে কি কোয়েশ্চেন, চার্জ অন ইচ ক্যাপাসিটার, এই জায়গাটাই গন্ডগোল আছে, ঠিক আছে। তাহলে আমি আগে বার করি টোটাল চার্জ সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। সো 2 নম্বরের সলিউশনের জন্য আমি লিখলাম টোটাল চার্জ supplied
বাই দ্য সেল। সেল কতটা পরিমাণ ব্যাটারি সাপ্লাই করেছে চার্জ, তাহলে সিম্পল কিউ ইকুয়াল টু কত সিভি, আর সি ইকুইভ্যালেন্ট তো তোমার কত 12.5 আর ভি কত 10, তার মানে হচ্ছে 125 মাইক্রোকুলম এ পুরোটা সাপ্লাই করেছে। কে সাপ্লাই করেছে? ব্যাটারিটা। এখান থেকে গেছে কিউ, এবং এই কিউ হচ্ছে 125 মাইক্রোকুলম। 125 মাইক্রোকুলম এখানে গেল এবং এখানে দেখো ডিস্ট্রিবিউট হয়েছে, তাই না? তাহলে এখানে Q1 চার্জ গেছে ধরো, এখানে Q2 চার্জ গেছে, আর বাকি এইখানে চলে গেছে। তাহলে এই দুটো বার করতে পারলে এটা বেরিয়ে যাবে আমার, তাই তো হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমাকে যদি এখন চার্জ অন C1 বার করতে হয়, চার্জ অন C1 সমান কত লিখবো দেখো, চার্জ অন C1 এটাকে তুমি Q1 লেখো, কারণ Q1 ধরেছি আমরা। চার্জ অন C1 Q1 ইকুয়াল টু কত লিখতে পারবো স্যার? না তো Q1 মানে বুঝিয়ে দিয়েছিলাম C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q। কেন? দেখো, যখন আমরা প্যারালাল নিয়েছিলাম, প্যারালালের ক্ষেত্রে মনে করে দেখো তো তাই করেছিলাম কিনা। ও কোথায় গেলি, করিনি এটা, আচ্ছা অঙ্কে চলে এসেছি আমরা, এই যে, তাই না? মনে পড়ছে? দেখো সেম কনসেপ্ট নিয়েছিলাম। তাহলে এখানে সেম জিনিস আছে, সেই জন্য আমরা প্যারালালের ক্ষেত্রে এটা ভাবতে পারি দুটোর মধ্যে যতটা পরিমাণ ভাগ হয়েছে। তাহলে আনুপাতিক ভাগান হিসেবে C1 এর মান কত যদি বসাই 15/25, কেন 15 + 10 25 ইন্টু কত 125, তার মানে এটা হচ্ছে কত 75 মাইক্রোকুলম। ঠিক আছে, তাহলে দেখো এখানে হলো কত 75 মাইক্রোকুলম Q1, এইটা 15। তাহলে সিমিলারলি এটা কত হবে C2, চলো C2টা আবার করে নিই। তাহলে চার্জ অন C2 কত হচ্ছে Q2 নাকি Q2 কত না তো C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q, দ্যাট মিনস কত 10/25 ইন্টু 125, মানে হচ্ছে 50 মাইক্রোকুলম নাকি। তা দেখো 75 আর 50 125 মানে একদম ঠিক। কেন, কি করে হলো? কারণ এই যে বক্সের মধ্যে আছে এখানে যা চার্জ হবে এখানেও একই চার্জ হবে, কারণ এই দুটো তো সিরিজে আছে, এই বক্সটা আর এই C3 এরা তো সব সিরিজে। তাহলে বক্সের মধ্যে যে C1 C2 আছে, C1 C2 এর মধ্যে 125 মাইক্রোকুলম চার্জ থাকতে বাধ্য, আর C3 এর মধ্যেও 125 থাকবে। কেন? কারণ সিরিজে আছে। তার মানে এখানেও Q3 মানেই হচ্ছে কত আমার Q, আর এখানে দেখলাম ভাগাভাগিটা কি হলো, ভাগাভাগিটা 70, এই 75 আর 50 আকারে ভাগ হয়ে গেল। 3 নম্বর কোশ্চেনটা কি জানতে চাইছিস? পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ ক্যাপাসিটর, মানে ভি বার করতে হবে। ভি, তো যদি ভি বার করতে হয় আমাকে, তাহলে V1 মানে কত লিখি Q/C1 নাকি, বা Q1/C1 হোয়াট এভার, Q1 বের করেছিলাম আমরা। Q1 এর মানটা কত বেরোলো 75, আর C1 কত, C1 হয়ে গেলো 15। দেখো এখানেও মাইক্রো ছিল, এখানেও মাইক্রো ছিল, তার মানে এবার মাইক্রো মাইক্রো কেটে গেল, তাই না? তার মানে এটা কত হলো 5 ভোল্ট। এখানে আর মাইক্রো ভোল্ট এলো না, কেন? উপরে মাইক্রো নিচে মাইক্রো কেটে গেল। V2 সমান কত লিখবো স্যার? Q2/C2 কত লিখবো? Q2/C2 মানে হচ্ছে 50/10, মানে হচ্ছে 5 ভোল্ট, তাই না? আর যদি আমরা C3 এর এগেনস্টে V3 দেখি, V3 মানে কোন জায়গাটা বাবা? V3 মানে এইখানটা, এই জায়গাটা, এটা হচ্ছে V3 ধরলাম আমরা। এই C3 যে ক্যাপাসিটারটা চুজ করেছি, এই C3 জায়গাটা আমরা যদি V3 দেখি, তাহলে V3 কত হবে? সেখানে চার্জ কত Q বাই কত C3, Q কত 125 বাই কত 25, তার মানে কত 5। ঠিক আছে, সো দেখো 5 5 5 এরকম করে গল্প হলো। ঠিক আছে, সো প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রসে আমার পোটেনশিয়াল ডিফারেন্স বেরোলো 5 ভোল্ট করে। প্রবলেমটা বুঝাতে পেরেছি? কোনো ডাউট হলে পরে বলবে বাবা, কোনো ডাউট হলে বলবে। ঠিক আছে, চলো আর একটা ছোট্ট অঙ্ক নিই। কম্বিনেশনটা খুব ভালো করে বোঝো, একটা কোশ্চেন কম্বিনেশন থেকে পাবেই তোমরা। চলো, এবার সার্কিটটা একটু অন্যরকম দিয়েছে। কেমন দিয়েছে সার্কিটটা? না তো সরি, এবার ওই একই তো সার্কিট যেমন হচ্ছে দেখতে। ঠিক আছে, দেখি কোশ্চেনটা আলাদা দিয়েছি কিনা। তাহলে এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এটা হচ্ছে 30 ভোল্ট। কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখি,
বলছে ইন দ্য গিভেন সার্কিট ফাইন্ড আউট চার্জেস, শুনতে পাচ্ছিস তোরা তো, একটু বলবি বাবা, চার্জেস অ্যাক্রস 6 মাইক্রোফ্যারাড, শুনতে পাচ্ছিস তোরা, একটু বল, অ্যান্ড হ্যাঁ স্যার। ওকে 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। এবার দেখো নিজেরাই পারবে আশা করি, এটা সহজ কোশ্চেন, যে 6 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের মধ্যে কি আছে, কতটা পরিমাণ চার্জ আছে। তাহলে প্রথম যাই হোক তুমি এরকম সার্কিট পেলে আগে সলিউশন যখনই করবে আগে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বার করো। তো সি ইকুইভ্যালেন্ট কত হবে, এগেইন দেখো 2 আর 1 3, এই বক্সটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, এই বক্সটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে এই বক্সটার মধ্যে দেখো এই পুরো পার্টটা কি আছে, প্যারালাল আছে, তাই না, এই বক্সটা প্যারালাল আছে। সো দিস বক্স ইজ ইন প্যারালাল কম্বিনেশন। সো প্যারালাল কম্বিনেশন হওয়ার জন্যই, ঠিক আছে, প্যারালাল কম্বিনেশন হওয়ার জন্য এখানে তুল্যরোধ কত হলো 3 এর সঙ্গে 6 আছে সিরিজে, 3 এর সঙ্গে 6 আছে সিরিজে, ভালো করে দেখো, তার মানে ইকুইভ্যালেন্ট কত হবে 3 ইন্টু 6 বাই 3 প্লাস 6, মানে হচ্ছে কত 2 মাইক্রোফ্যারাড। সো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমি কত পেলাম 2 মাইক্রোফ্যারাড। তাহলে ব্যাটারি কতটা চার্জ দিয়েছে, আমাকে 6 এর মধ্যে জানতে হবে আর 1 এর মধ্যে, তাহলে ব্যাটারি কতটা চার্জ দিয়েছে, তো কিউ ইকুয়াল টু সিভি, মানে 2 ইন্টু 30 মানে হচ্ছে 60 মাইক্রোকুলম। 60 মাইক্রোকুলম টোটাল চার্জ কে প্রোভাইড করেছে, সেই ব্যাটারিটা, তাই না। এবার দেখো 6 মাইক্রোফ্যারাডের মধ্যে চার্জ কত হবে, সো দেখো 6 মাইক্রোফ্যারাডের মধ্যে চার্জ নাকি, মধ্যে চার্জ কত চার্জ থাকবে বাবা, 60 মাইক্রোকুলম। কেন, কারণ এখানে 60 মাইক্রোকুলম থাকবে আর এখানে, কারণ দুটোতেই তো একই চার্জ থাকবে, তাই না, দুটোতেই একই চার্জ থাকবে, তার মানে আমরা সিম্পল পেলাম কত, এখানে 60 মাইক্রোকুলম থাকবে 6 মাইক্রোফ্যারাডের মধ্যে, তাই না। আবার দেখো 1 আর 2 দুটো মিলে 60 মাইক্রোকুলম আছে, আমাকে জানতে চেয়েছে 1 এর মধ্যে, তাহলে চার্জ অন বা ইন লেখো, থেকে ইন 1 মাইক্রোফ্যারাড যদি আমরা কিউ লিখি, আচ্ছা কিউ আগে লিখে ফেলেছি, তাহলে কিউ ড্যাশ লিখি, তাহলে কত হবে স্যার, তাহলে কিউ ড্যাশ হচ্ছে কত, দেখো সিম্পল, এখানে 1 আছে আর 2 আছে, তাহলে আমরা ফর্মুলাটা একটু আগে কি লিখেছিলাম ভালো করে যদি দেখো তোমরা, তাহলে ফর্মুলাটা লিখেছিলাম যে যেটা বার করবো C1 বাই C1 প্লাস C2, তাই না, তার মানে কি হচ্ছে 1 বার করতে হবে, তাহলে 1 বাই 1 প্লাস 2 ইন্টু কত 60, তার মানে কত হচ্ছে 20 মাইক্রোকুলম। তাহলে এখানে থাকবে 20 মাইক্রোকুলম আর এখানে থাকবে কত তোমার 40 মাইক্রোকুলম, দিয়ে টোটালটা কত হবে 60 মাইক্রোকুলম, আর এখানেও 60 মাইক্রোকুলম থাকবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি, লজিকটা হলে পরে বলবে, ঠিক আছে। ঠিক আছে, একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বা একটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের বইয়েও আছে, আশা করি পেয়ে যাবে তোমরা, ঠিক আছে, নিয়ে নেবে। কি আছে কম্বিনেশনটা দেখো, কম্বিনেশনটা হচ্ছে, একটু ধৈর্য ধরে রাখি, হ্যাঁ, এগুলো সব ক্যাপাসিটর, হ্যাঁ, সব সমান সমান দাম। একটু দাঁড়াবে, একে নিয়ে আমি একটু এবার জটিলে যাব, হ্যাঁ, আমরা অনেক সহজ করে ফেলেছি। এটা ব্যাটারি, হ্যাঁ, ব্যাটারি দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে এই হচ্ছে সার্কিট কম্বিনেশন, এরকম ভাবে দিয়েছে সিরিজ প্যারালাল, এটাকে বলে সিরিজ প্যারালাল কম্বিনেশন। এইটা আমি তোমাকে দিলাম 8 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, অন্য কালিতে লিখি। আচ্ছা, এটা দিলাম তোমাকে 4, আর লিখছি না মাইক্রোফ্যারাড, সব মাইক্রোফ্যারাড আছে, হ্যাঁ। এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। সো ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট, ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, তাই না, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা তুমি এখান থেকে বের করার চেষ্টা করো। চলো, তাহলে গল্পটা এরকম দিয়েছে আমাকে, ঠিক আছে। তো প্রথম কাজ কি করব দেখো, তুমি যদি দেখো প্রথম কাজ ভালো করে দেখবে, প্রথম কাজ তুমি জাস্ট এই দুটোকে নিয়ে আলোচনা করো, প্রথম কাজ এইটাকে নিয়ে আলোচনা করো, এই দুটো সিরিজে আছে, তার মানে এই দুটো সিরিজে থাকলে এদের তুল্য ধারকত্ব কত, এদের তুল্য ধারকত্ব, এদের তুল্য ধারকত্ব হলো 6 আর 3 মানে 2 নাকি, তাহলে 6 মাইক্রোফ্যারাড অ্যান্ড 3 মাইক্রোফ্যারাড ইকুইভ্যালেন্ট কত হবে
ইকুইভ্যালেন্ট হলো 6 × 3/6 + 3, সো ইউ গেট 2 মাইক্রোফ্যারাড। তো এখন কম্বিনেশনটা কেমন দাঁড়াচ্ছে দেখো, কম্বিনেশনটা ঠিক যেমন ছিল সেরকমই দাঁড়াবে, শুধুমাত্র এইখানটাতে চলে আসবে কি একটা 2 মাইক্রোফ্যারাড, আর এখানটাতে যেমন ছিল 2 মাইক্রোফ্যারাড, ঠিক একই, তাই না, এরকম। আর তার সঙ্গে এখানে ছিল 8 মাইক্রোফ্যারাড, একটা ব্যাটারি, আর এইরকম গল্প, তাই না। দেখো সেম কনসেপ্ট চলে এসছে আমার, একটা 8 এখানে 4 ছিল, আর এখানে 2 ছিল, আর এখানটা 2 হয়ে গেল। দেখো এই দুটোর বদলে এখন সার্কিটটা এরকম চলে এলো আমার। এবার এগেইন তুমি যদি এই বক্সটা ভাবো, এই বক্সটা, তাই না, এই বক্সটা ভাবো, এই বক্সটাই দেখো 2 আর 2 দুটো মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড প্যারালাল আছে, তার মানে এই জায়গাটা কত হবে 4 নাকি, 4 মাইক্রোফ্যারাড। তাহলে 2 মিউ এফ অ্যান্ড 2 মিউ এফ ইকুইভ্যালেন্ট কত হবে 2 + 2, সো 4 মাইক্রোফ্যারাড। তার মানে এটা হয়ে গেল 4 মাইক্রোফ্যারাড। তাহলে এবার দেখো এই জায়গাটায় যখন 4 মাইক্রোফ্যারাড পাবো, ভালো করে বুঝো এবার, এখানে যে 4 মাইক্রোফ্যারাডটা পাবো, তাই না, তাহলে এই 4 মাইক্রোফ্যারাড আমার এখানে কি থাকবে, আরেকটা 4 মাইক্রোফ্যারাড থাকবে, তাই না, আর একটা 4 মাইক্রোফ্যারাড থাকবে। তাহলে এখানে 4 আর 4 কত হয়ে যাবে 8 হয়ে যাবে, তাই না। 4, এই যে 4, ভালো করে বোঝো, এখানে একটা 4 হলো, তো এটার বদলে 4 এলো, আর এখানে অলরেডি 4 আছে, তাহলে এই দুটো কি আসবে প্যারালাল আসবে, তাই না। এবার এই বক্সটাকে নিচ্ছি আমরা, এইটাকে সমেত ধরছি, বা যা বেরোলো, তার মানে 4 আর এখানে 4 বেরোলো, প্যারালাল দুটো। দেখো প্যারালালই তো হওয়া উচিত নাকি, সার্কিট যদি আঁকি আমি তাই হবে। তার মানে এখন 4 মাইক্রোফ্যারাড অ্যান্ড 4 মাইক্রোফ্যারাড দুটোর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত, তার মানে হচ্ছে 4 + 4, দুটো প্যারালাল যেহেতু 8 মাইক্রোফ্যারাড। এবার দেখো এই 8 মাইক্রোফ্যারাডের সঙ্গে এই 8 মাইক্রোফ্যারাড কিসে আছে, সিরিজ নাকি, এখান থেকে তো 8 বেরিয়ে গেল, এটা পুরোটা 8 হলো, এবার 8 এর সঙ্গে এই 8টা কিসে আসবে, সিরিজেই আসবে নিশ্চয়। তার মানে এখন 8 মাইক্রোফ্যারাড অ্যান্ড 8 মাইক্রোফ্যারাড দুটোই কি হচ্ছে ইকুইভ্যালেন্ট, হচ্ছে 8 × 8/8 + 8, সো দ্যাট 4 মাইক্রোফ্যারাড। সো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ফাইনালি কি পেলে তুমি 4 মাইক্রোফ্যারাড। বোঝাতে পেরেছি বাবা, বলবে, লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি, বলবে ক্লিয়ার হয়েছে সকলেরই আশা করি। সো হিয়ার ইউ গেট দ্য 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। মানে ফাইনাল অ্যানসার হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তাই তো হবে বাবা, ঠিক আছে, তাই তো হওয়া উচিত। ক্লিয়ার হচ্ছে, সকলে বলবে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট একটা প্রবলেম দেখি, ঠিক আছে। ধরো যদি ল্যাডার প্রবলেম দেখি, ল্যাডার প্রবলেমটা কি, ধরো এখানে একটা পজিশন এ নিলাম, আর এখানে একটা পজিশন বি নিলাম, এবং আমি নিলাম কি এখানে একটা ক্যাপাসিটার, এখানে একটা ক্যাপাসিটার, এগুলো ক্যাপাসিটার, হ্যাঁ, এখানে কোনো আমি ব্যাটারি আঁকবো না, এগেইন সেম সেম সেম, এবং এটা এরকমভাবে চলছে, এরকমভাবেই চলছে, মানে যেমন কম্বিনেশন দেখছো, এই একটা দুটো একটা দুটো, আবার এখানে একটা দুটো একটা দুটো, এরকম একটা দুটো প্রবলেম চলছে, এটাকে বলি আমরা ল্যাডার প্রবলেম। মোয়ের মতো, দেখো এখানে একটা মোয়ের ধাপ, এখানে একটা মোয়ের ধাপ, সো দিস ইজ কল্ড ল্যাডার প্রবলেম। সেরকম যদি ল্যাডার প্রবলেম থাকে তাহলে আমাকে বলছে ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইন কেস ফর এ অ্যান্ড বি। তাহলে এ বি পয়েন্টের মধ্যে আমাকে কি বার করতে বলেছে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, তাই না। তুমি যদি খুব ভালো করে দেখো, যদি খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে আফটার দিস পয়েন্ট, এই পয়েন্টের পর, এই পয়েন্টের পর, এই সিডি পয়েন্টের পর, এবং ধরো প্রত্যেকটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স সি, এটাও সি এটাও সি এটাও সি এটাও প্রত্যেকটাই সি। এবার এই সি ড্যাশ ডি ড্যাশ এই পয়েন্টের পর একই সার্কিট রিপ্রেজেন্ট করছে, একই সার্কিট আসছে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে। তাহলে সিডির পর ধরো, বারবার বলছি, ধরে নাও এই পুরোটা, এই পুরো সিডির পর যা আসবে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা হচ্ছে সিই কিউ। আমি ধরে নিলাম এটা পুরো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সিই কিউ, ঠিক আছে। লজিকটা বোঝাতে পারলাম আশা করি, ঠিক আছে। নাও এখন যদি আমাকে বার করতে দেয় টোটালটার সি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, কেন বারবার বলছি, এইটাই তো ঘুরে ফিরে আসছে, তাই না, বারবার দেখো এই সিডির পর দেখো একই জিনিস বারবার ঘুরে আসছে, এই মোয়ের মতো একই জিনিস বারবার ঘুরে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্বর জায়গায় আমি সার্কিটটা কিভাবে লিখতে পারবো এখন, সার্কিটটা, তার মানে এখানে ছিল এ, এখানে ছিল বি, এখানে ছিল আমার সি এর মতো, এখানে ছিল সি এর মতো, এরকম গল্প ছিল।
এবং এর পরিবর্তে এখন আমি লিখবো সি ইকুইভ্যালেন্ট, নাকি এরকম সার্কিট লিখবো তো এখন, কারণ সিডির পর সব হয়ে গেছে কি সি ইকুইভ্যালেন্ট, এটাও সি ছিল এটাও সি ছিল, এই হচ্ছে গল্প আমার এখন। তাহলে এখন এর তুল্যরোধ বার করো, এর তুল্যরোধ কত হবে ভালো করে যদি দেখো তুমি, তাহলে এখন যদি টোটাল সি ইকুইভ্যালেন্ট বার করো, সো সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু পুরোটা সি ইকুইভ্যালেন্ট কত হবে না, দেখো এই দুটো কিসে আছে প্যারালাল, তার মানে এই দুটো কি আছে সি প্লাস সি ইকিউ নাকি, বারবার বুঝছো, এই দুটো প্যারালাল, তার মানে এদের যোগ করতে হবে। এবার যোগের পরে এটা কিসে আছে সিরিজে আছে, তাই না, তাহলে সি প্লাস সি ইকুইভ্যালেন্ট এটা একটা পি পেলে সার্কিট, মানে এটা একটা ক্যাপাসিট্যান্স পেলে, তার সঙ্গে সি হচ্ছে কিসে আছে সিরিজ, সিরিজে কে আছে সি, তাহলে তুল্য কত হবে বারবার বলছি শুনবে, সি সি ইকুইভ্যালেন্ট তার সঙ্গে সি বাই সি প্লাস সি ইকুইভ্যালেন্ট। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি, বোঝাতে পেরেছি, দেখো ভালো করে, তাহলে সি প্লাস সি ইকুইভ্যালেন্ট ইন্টু সি বাই উপর নিচ দুটো যোগ করতে হয়, তার মানে কত হলো টু সি প্লাস সি ইকুইভ্যালেন্ট বাই টু সি, এই আচ্ছা আচ্ছা এই এটা তো গুণ আছে, আমি যোগ কেন করছি, সরি, ঠিক আছে। আচ্ছা তো এটা কী হবে দেখো, সি স্কোয়ার প্লাস সি সি ইকুইভ্যালেন্ট বাই টু সি প্লাস সি ইকুইভ্যালেন্ট, তাই না। এবার দুটোকে গুণ করো, গুণ করে ফাইনালি সি ইকুইভ্যালেন্ট বের করবে, শ্রীধরাচার্য হয়ে যাবে, বুঝতেই পারছো। ফাইনাল ইকুয়েশন কত হবে দেখো, টু সি সি ইকুইভ্যালেন্ট প্লাস সি ইকুইভ্যালেন্ট স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সি সি ইকুইভ্যালেন্ট, তাই না। তার মানে দেখো সি ইকুইভ্যালেন্ট স্কোয়ার ফাইনাল ইকুয়েশন যদি তুমি লিখতে চাও, ফাইনালটা এখানে লিখছি, হ্যাঁ ফাইনাল ইকুয়েশনটা এখানে লিখছি, এরপর এখানে লিখছি, হ্যাঁ। তাহলে ফাইনাল ইকুয়েশন যদি তুমি লিখতে চাও দেখো কী হবে, সি ইকুইভ্যালেন্ট স্কোয়ার এটা থাকলো, আচ্ছা এটা যদি এইদিকে নিয়ে আসো তাহলে বিয়োগ হবে, তার মানে প্লাস সি সি ইকুইভ্যালেন্ট আর কি লিখবো তার সঙ্গে মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তো যদি এখন শ্রীধরাচার্য করতে হয় তোমরা বাড়িতে একটু করে নিও, হ্যাঁ। তা সি ইকুইভ্যালেন্ট স্কোয়ার প্লাস সি সি ইকুইভ্যালেন্ট, আচ্ছা দেখে নিই আরেকবার, সি সি মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। সো সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত, আমি ফাইনালটা লিখে দিচ্ছি, মাইনাস সি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 2a, এ কত 1 আর সি কত মাইনাস সি স্কোয়ার মানে 2c স্কোয়ার বাই কত 2a 2, তার মানে মাইনাস সি প্লাস মাইনাস কত এলো 2a, ঠিক আছে, তার মানে হচ্ছে রুট 3c স্কোয়ার বাই 2, তার মানে হচ্ছে মাইনাস সি প্লাস মাইনাস কত লিখবো আমরা রুট 3c বাই 2, ঠিক আছে। তাহলে একবার রুট 3 নেবে, একবার এই নেবে, দিয়ে গল্প করবে, এটা ঠিক লিখলাম তো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস, আরে মাইনাস 4ac হয়, এ কি আমি লিখলাম, এই জায়গাটা একটু ভুল করে দিয়েছি বলো, দাঁড়া 4ac হয় প্লাস 4ac, সি মানে কত সি স্কোয়ার 4c স্কোয়ার, তার মানে 5c স্কোয়ার হবে, এটা সরি করে দিই, দাঁড়াও প্লাস মাইনাস রুট ওভার 5c, তাই না, দেখো 4c স্কোয়ার দিয়ে 5c হয়। তো যদি সি কমন নিয়ে নাও আর যদি প্লাসটা নাও, মাইনাসটা যদি অ্যাভয়েড করো, ঠিক আছে, যদি মাইনাস অ্যাভয়েড করো তাহলে কী হবে, ফাইনালি যদি সি কমন নাও তাহলে রুট ওভার 5, এটা মাইনাস এটা প্লাস নিচ্ছে, হ্যাঁ, এটা 3 হবে না, এটা হবে রুট 5, এই মাইনাসটাকে অ্যাভয়েড করছি এখানে, এই মাইনাসটাকে অ্যাভয়েড, হ্যাঁ, তা রুট ওভার 5 মাইনাস 1 তার সঙ্গে সি থাকলো বাই 2, এটা আসবে তো নাকি, সি ইকুইভ্যালেন্ট, তাই না, বুঝতে পারলাম প্রবলেমটা, বলবে সকলে ক্লিয়ার হয়েছে বাবা? হ্যাঁ স্যার। এটা খুব ভালো প্রবলেম, তোমাকে বলেছিলাম এই ল্যাডার প্রবলেম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের জন্য অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে এতগুলো পয়েন্টের ক্ষেত্রে আমরা বের করলাম, ঠিক আছে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক অবশ্যই থাকবে বাবা, হোমওয়ার্কটা করে দিচ্ছি, সবাই টুকে নাও, আমি তো পিডিএফ দিয়ে দিব, দেখে নাও হোমওয়ার্কটা কি, সেম ল্যাডার প্রবলেম দিয়ে দিচ্ছি একটা হোমওয়ার্ক, ঠিক আছে। তো ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, এগেইন সেম প্রবলেম, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, ভেরি গুড। আচ্ছা তারপরটা হচ্ছে কি, এটা হচ্ছে এরকম থাকবে, তারপরটা কি হবে এরকম হবে, অ্যান্ড সো অন। মজার বিষয় হচ্ছে এইটা যদি তোমার সি হয়, এটাও সি, কিন্তু এটা 2c, এটা 2c, এটা 4c, এটা 4c, তারপরটা কত হবে 2 2 গুণ করে যাচ্ছে নাকি, এরকমভাবে যাচ্ছে 4c আফটার 2 টাইমস মাল্টিপ্লিকেশন হচ্ছে,
সি এর সঙ্গে 2 গুণ 2c, 2 এর সঙ্গে 2 গুণ 4c, 4 এর সঙ্গে 2 গুণ হলে 8c হবে। এই রকমভাবে যদি যায় তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, খুব ইম্পর্টেন্ট ল্যাডার প্রবলেম, এটাও ল্যাডার। সো ল্যাডার প্রবলেমের ক্ষেত্রে এই প্রবলেমটা একটু ভালো করে একটু সবাই চেষ্টা করবে প্রবলেম সলিউশন করার, ঠিক আছে, চেষ্টা করবে সকলেই করার, ঠিক আছে। চলো আচ্ছা, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আর একটা করাই দেখি, ঠিক আছে। চলো এটা সবাই হোমওয়ার্ক করবে, হ্যাঁ, না পারলে আমাকে বলবে। চলো আর একটা ইকুইভ্যালেন্ট করাই। ধরো যদি কোনো কম্বিনেশন আমাকে এই রকম ভাবে দেয়, কীরকম ভাবে না, তো এরকম করে কতগুলো প্লেট দেয়, আমি দুটো প্লেট নিলাম, হ্যাঁ দুটো প্লেট নিলাম, এই প্লেটের পয়েন্টটা হচ্ছে বি, এই প্লেটের পয়েন্টটা হচ্ছে এ। এবার বলেছে আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করো, এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করো। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কোন কোন পয়েন্টের মধ্যে, না তো বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি, ঠিক আছে। এবার দেখো এই প্লেটটাকে তুমি যদি একটু নাম করো বা ভালো করে সাজাও, ঠিক আছে, তাহলে ধরো এই প্লেটটা হচ্ছে 1 নম্বর প্লেট, অন্য নাকারি দিয়ে লিখছে, এটা হচ্ছে 1 নম্বর প্লেট, এটা হচ্ছে 2 নম্বর প্লেট, এটা হচ্ছে 3 নম্বর প্লেট, এটা হচ্ছে 4 নম্বর প্লেট। ভেরি গুড, 4টে প্লেট নিলাম। আরও ধরলাম যে ওপরেরটা এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আচ্ছা কি বলছি আমি, দাঁড়াও, আমার একটু বলাটা ভুল হচ্ছে, কারণ প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রে আমার সেম পয়েন্ট থাকবে, ঠিক আছে। এক মিনিট, ছবিটা সোজা আঁকতে হবে, সোজা আঁকে। মোটামুটি এবার সোজা হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, এবার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ধরো কি বলছি আমি, যে ওপরের এই পার্টটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তাহলে এইটা মাইনাস, এটা হবে প্লাস, নাকি প্লাস মাইনাস এরকম ভাবেই তো চাই। তাহলে এটা প্লাস হলে এটা হবে মাইনাস, এরকম লজিক, প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, এরকম লজিক ধরো। এবার আমি যদি নাম্বারগুলো দিলাম, দেখো 1 2 3 4 এরকম করে নাম্বার দিলাম, তুমি যদি পোটেনশিয়াল ডিফারেন্স দেখো বা পোটেনশিয়াল দেখো, পোটেনশিয়ালগুলো, তাই তুমি যদি দেখো 1 আর 2 এর মধ্যে যে পোটেনশিয়াল আছে V12, ঠিক আছে, 2 3 এর মধ্যে যে পোটেনশিয়াল আছে 3 2, আর 4 3 এর মধ্যে আছে যেটা, বা 3 4 বলো, হোয়াট এভার, সেগুলো সব কিন্তু সমান, কারণ প্রত্যেকের ক্ষেত্রে দেখো চার্জের পরিমাণটা ইকুয়াল, সমান চার্জ নেওয়া আছে, তাই না, এরকম ক্ষেত্রে। তার মানে হিসাব মতো এখন এটার একটা ক্যাপাসিটার হবে, এইটা একটা ক্যাপাসিটার হবে, এইটা একটা ক্যাপাসিটার হবে, তাই না, 3টে ক্যাপাসিটার পাবো। এবং 3টেরই মান যদি হয় আমার কি C1 + C2 + C3 এরকম কেস, ঠিক আছে। তার মানে এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, এটা যদি C3 হয়, তাহলে ইন দ্যাট কেস এখানে আমি C ইকুইভ্যালেন্ট কত লিখতে পারবো স্যার, C ইকুইভ্যালেন্ট লিখতে পারবো C1 + C2 + C3। C মানে হচ্ছে Q/V, পোটেনশিয়াল সকলেরই সেম, আর Q যদি আমরা জানতে পারি তাহলে বাই দিস মেথড আমরা এখান থেকে C ইকুইভ্যালেন্টটা বের করতে পারি। তো যদি কখনো আমাকে এইরকম টাইপের প্রবলেম দেয়, আমি এক্ষুনি দেবো, তাহলে আমরা যেন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বার করতে পারি। প্রথমে আমাদেরকে পোটেনশিয়ালটা দেখতে হবে, আর চার্জ ডিস্ট্রিবিউশনটা তোমাকে দেখতে হবে, চার্জ ডিস্ট্রিবিউশন, যে চার্জ ডিস্ট্রিবিউট কীভাবে হচ্ছে সেটা তোমাকে অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। একটা সহজ প্রবলেমস আমরা চটপট দেখে নিই, ঠিক আছে, দেখে নাও কীভাবে করা যেতে পারে। তাহলে একটা সহজ প্রবলেম দেখো, ঠিক আছে। তাহলে এটা একটা প্লেট, আচ্ছা এইটা আর একটা প্লেট, এইটা আর একটা প্লেট, আর এইটা আর একটা প্লেট, চলো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এই প্লেটটা এখানে কানেক্টেড, এই প্লেটটা এখানে কানেক্টেড, আর এই প্লেটটা এইভাবে কানেক্টেড, আর আচ্ছা এই প্লেটটা এইখানে এসছে, আর এই প্লেটটা এইভাবে এসে, আচ্ছা হোয়াট এভার, টাচ করে আসে ধরে নাও, ঠিক আছে। এইভাবে দেখো কানেকশন আমাকে দিয়েছে। এবার তোমাকে আমি বললাম কি, এটা ধরো সেই এ পয়েন্টটা, আর এটা হচ্ছে সেই বি পয়েন্ট, এদের মধ্যে গ্যাপিংটা হচ্ছে ডি, প্রত্যেকটার মধ্যে গ্যাপটা হচ্ছে ডি 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 ডি, সব ডি গ্যাপ। আমার এখানে এই গ্যাপটা একটু বড় হয়ে গেছে, হোয়াট এভার। তা প্রত্যেকটা গ্যাপিং যদি ডি হয়, তাহলে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এরকম যদি কেস হয়,
তা দেখো এখানে ধারকত্ব ধারক যদি আমরা সিম্পল বার করতে হয় তাহলে প্রত্যেকটা ধারকত্ব C1 ধরো কিছু তো বলে দেয়নি, আমি একটা সিম্পল ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করছি। তাহলে ধরো এই ভেতরের পার্টটা হচ্ছে প্লাস, তাহলে এটা হবে মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এই হচ্ছে গল্প। ঠিক আছে, তুমি এরকমভাবে ভাবতে পারো। ঠিক আছে, লজিকটা ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই রকমভাবে যদি আমি কনসেপ্টটা নিই, ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস প্লাস 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 মাইনাস, ঠিক আছে, এরকম, তাহলে আগেরটার সঙ্গে দেখো একদম ইকুয়ালি ম্যাচ হয়ে যায়, সিম্পল। ঠিক আছে, কিন্তু আগের সঙ্গে, আচ্ছা এখানে বলা হয়নি, এখানে আমার নেগেটিভ হবে, এখানে একটা প্লাস হবে, তবে এটা হবে। কিন্তু আগের সঙ্গে একটা তফাৎ দেখো, আচ্ছা এই নেক্সটটাতেও বলা হয়নি, এটা হবে পজিটিভ দেওয়া থাকবে আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো আগেরটার সঙ্গে এটা একটু গন্ডগোল হয়ে গেল, কেন আগের প্লেট দেখো এইরকমভাবে প্লেট রাখা আর এই প্লেটটা দেখো আলাদা আলাদাভাবে রাখা, তার মানে চার্জ ডিস্ট্রিবিউশনটা আমি এইভাবে কখনোই পারবো না করতে। কেন স্যার? কারণ এখানে মাইনাস মানছি, কিন্তু এইটারই তো একটা প্লেট, কিন্তু এটা প্লাস কি করে হয়ে যায়? সো দিস ক্যান নেভার বি ট্রু, এটা কখনো ট্রু হতে পারে না, কারণ এখানে সামহাউ মাইনাস থাকতে হবেই। তার মানে দেখো এই প্লেটটা পুরোটা আমাকে মাইনাস রাখতে হবে, এই প্লেটটা পুরোপুরি জিরো রাখতে হবে, তাই না? এরকম কনসেপ্ট। তাহলে ভালো কথা, এটা ধরি প্লাস, আর এটা তো আমার মাইনাস হতে বাধ্য, এটা মাইনাস হতে বাধ্য, তার মানে এটাও প্লাস হতে বাধ্য আমার, আর এটা মাইনাস হতে বাধ্য। তাহলে ভেতরের পার্টটা কি হবে? তাহলে দুটোই কি হয়ে যাচ্ছে? প্লাস প্লাস হয়ে যাচ্ছে, তাই না? দেখো ভালো করে দেখো, তো দুটো যদি প্লাস প্লাস হয়ে যায় তাহলে এই রকম ক্ষেত্রে কি ক্যাপাসিটার ফর্ম করতে পারে? ফর্ম করতেই পারে না। কেন এটা প্লাস মাইনাস আগে লিখলাম? বিকজ তোমাকে ডায়াগ্রাম সেই রকম দিয়েছে, ডায়াগ্রামটা ফলো করো, ডায়াগ্রাম সেই রকম দিয়েছে, ডায়াগ্রাম এরকম না দিলে আমরা করতে পারতাম না। তাহলে প্লাস মাইনাস এইরকম ভাবে হওয়ার জন্য এটা কোনো ক্যাপাসিটারের গুরুত্বই নাই, জিরো হয়ে যাচ্ছে। সো এটা যদি 1 নাম্বার প্লেট হয়, এটা যদি 2 নাম্বার প্লেট, 3 নাম্বার, 4 নাম্বার, সো ক্যাপাসিটার বিটুইন 2 and 3 প্লেট, 2 and 3 প্লেটের মধ্যে যে ক্যাপাসিটারটা তুমি পেলে জিরো, কোনো গুরুত্ব নেই। ফাইনালি তোমার ক্যাপাসিটার কোনটা কাজ করছে? C1 ক্যাপাসিটার অ্যান্ড C2 ক্যাপাসিটার। সো এরা কিসে আছে বাবা? সিম্পল, এরা হচ্ছে কিসে? এই প্যারালালে আছে, কারণ দেখো একটা পেছনে আরেকটা। সো এক্ষেত্রে আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত লিখবো? শুধুমাত্র C1 প্লাস C2, বাট দিস উইল নট বি অ্যাক্টিং, এটা কোনো কাজ করবে না। আশা করি ক্যাপাসিটরটা বোঝাতে পেরেছি। নেক্সট দিন আমি এরকম টাইপেরই আরও দু একটা প্রবলেম দেখাবো যেগুলো আমাদের সিমেট্রিক্যাল হয়, সিমেট্রিক্যালের সঙ্গে সঙ্গে কিছু কিছু এরকম প্যারালাল প্লেট দেখাবো, তারপর আমরা বিভিন্ন রকমের ক্যালকুলেশন যাব। ঠিক আছে, আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে বলবে? সমস্যা নেই কারোর? ঠিক আছে, তাহলে সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। না স্যার। চলো লিভ করো, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। হ্যাঁ চলো লিভ করো।